ভগবান মানে কি? আনন্দের খনি, সচ্চিদ আনন্দের বিগ্রহ। ভগবানের আসলে যাই কথা বলবেন তাই আনন্দ, এখানে নিরানন্দের কোনো সুযোগ নাই। তো যাই হোক, ভাগবতে ঢুকবো যে আমি সাহস পাচ্ছি না কেন, যে রাধারানীর একটু প্রশংসা না করতে ঢুকা যায় না। রাধারানীর পাঠটি করো, এটা ভগবান নিজে বলেছেন গীতা মাহাত্মে বৈষ্ণবের তন্ত্রসার গ্রন্থের 43 শ্লোকে ভগবান বলছেন, ইয়াত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং যথা তত্ত্ব শ্রী ভগবান রাধয়া সমেত। শাস্ত্র বলছে যেখানে গীতা পাঠ হয়, ভগবানের কথা আলোচনা হয়, ভগবান বলছেন সেখানে শুধু আমি একা না, শ্রীমতী রাধারানী সে উপস্থিত থাকি। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম। যারা আপনার সামনে আছেন এবং আয়োজনকারী, আপনারা যে কত বড় একটি কাজ করছেন কলিযুগে, চিন্তার অতীত। কলিযুগে আমরা অন্নগত প্রাণ, এতটাই ব্যস্ততায় জীবন কাটে, তার মধ্যে বণিক পাড়া এত বিশাল আয়োজন। আমার মনে পড়ে মন্দিরের সামনে আমি কয়েক বছর আগে যখন এসেছিলাম, ওই জায়গাটা সংকুচিত হয়ে গিয়েছে। আজকে এখানে যারা আয়োজন করেছেন সকলের কাছে শুধু কৃতজ্ঞতা নয়, তাদের কাছে আমাদের ভালোবাসার কৃষ্ণ প্রেমের আবদারও বৃদ্ধি পাচ্ছে। কেমন সেটি? যে ভক্ত সমাগম আরো যেন হয়, আমরা যেন আমাদের নতুন প্রজন্ম ছেলে মেয়েদেরকে নিয়ে আসি, যদিও কেবল শুরু। ওম শ্রীমদ্ ভাগবতমাখ্যা স্তোত্র মন্ত্রস্য নারদ ঋষি বৃহতি ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা ব্রহ্ম বীজম ভক্তি শক্তি জ্ঞান বৈরাগ্য কিলকম। নম শ্রীমদ্ ভাগবত প্রসাদ সিদ্ধার্থে পাঠে বিনিয়োগ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে তৎসৎ। মাতাজিদের সংখ্যা তাও বেশি, আমি ভেবেছিলাম পিতাজিদের সংখ্যা বেশি হবে, না, মাতাজিদের জয় জয়কার। রাধারানীর পার্টি বড়, ললিতা বিশাখা চন্দ্রাবলী চিত্রাঙ্গদা তুঙ্গদেবী এদের পার্টি বড়। অরুণদা এখনো খুব বেশি জয়লাভ করতে পারেন নাই। আর এইখানে যে পিতাজি আপনি বসেন, আপনি তুলনামূলক বেশি লম্বা, আপনার জন্য আমি 10 জন মাতাজিকে দেখি না। হয় পাকেটে ছেটে দিতে হবে, নয় সরে যেতে হবে। আপনাদের কিন্তু সীমানা পার হয়ে এসেছেন। আচ্ছা যাই হোক, হ্যাঁ লিখে আছে, আমরা সাইনবোর্ড দিয়েছি তো, দেখেন না আপনারা? হ্যাঁ, আমরা সাইনবোর্ড দিয়ে দিয়েছি।
আপনার মাতাজিদের জায়গা দখল করেছেন। আচ্ছা, অসুবিধা নাই, মাতাজি একটু সামনে আসেন, আমি দেখি না তো সবাই, সামনে আসেন, মাতাজিরাও সামনে আসেন। যাই হোক, মানে সামনে যারা বসি আমরা খেয়াল রাখবো। এমনিতে আমি মানুষটা সাইজে ছোট, তার মধ্যে বসেছে নিচে, সবাইকে না দেখলে কি কথা বলতে ভালো লাগে বলুন? এটাকে বলে আই কন্টাক্ট। চোখে চোখে কথা না হলে দেখা যায় না। এখানে আরেক প্রভু বসছেন, এমনি তো লম্বা, তার মধ্যে আবার টুপি 2 হাত। যাই হোক, অসুবিধা না, টুপি খুলতে বলিনি, আপনি ওই পাশ গেলেই হবে। টুপি খুলতে বলার দুঃসাহস আমার নাই, অপরাধ নেবেন না। আরে ভগবান মানে কি? আনন্দের খনি, সচ্চিদ আনন্দের বিগ্রহ। ভগবানের আসলে যাই কথা বলবেন তাই আনন্দ, এখানে নিরানন্দের কোনো সুযোগ নাই। তো যাই হোক, ভাগবতে ঢুকবো যে আমি সাহস পাচ্ছি না কেন, যে রাধারানীর একটু প্রশংসা না করতে ঢুকা যায় না। রাধারানীর পার্টি করো, এটা ভগবান নিজে বলেছেন গীতা মাহাত্মে, বৈষ্ণবের তন্ত্রসার গ্রন্থের 43 শ্লোকে ভগবান বলছেন, ইয়াত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং যথা তত্ত্ব শ্রী ভগবান রাধয়া সমেত। শাস্ত্র বলছে যেখানে গীতা পাঠ হয়, ভগবানের কথা আলোচনা হয়, ভগবান বলছেন সেখানে শুধু আমি একা না, শ্রীমতী রাধারানী সে উপস্থিত থাকি। কাজে ভগবান এখানে আছেন, উইথ ইজ বিলাভ রাধারানী। হ্যাঁ, কাজে রাধারানী সেখানে যেহেতু আছেন, কাজে রাধারানীর প্রশংসা করতে কেন করতে শোনেন। ভাগবতের সংজ্ঞাটি চমৎকার। আজকে প্রথম দিন তো সেই হিসাবে একটু ভূমিকা রাখছে। জানেন আমাকে সময় কতটুকু দিবেন? 10টায় শেষ করতে হবে? আচ্ছা, আচ্ছা, দেখা যাক ভগবান কি করে। তো ভাগবতের সংজ্ঞাটি চমৎকার দেয়া হয়েছে, নিগম কল্পতরু রসগোল ফলিত। মানে কি? একটা নিগম মানে জ্ঞান, জ্ঞান বৃক্ষের একদম টইটুম্বুর পাকা একটি ফল, আহা কি মিষ্টি। তবে তফাৎ আছে রসগোল্লা আর রসমলাই। রসগোল্লা যখন পাত্রে দেওয়া হয় রসটা থাকে, আমরা শুধু গোল্লাটা খাই, রসটা থাকে না, রস তো খাই না। কিন্তু রসমলাই শুধু মিষ্টি না, রসটাও চেটে পুটে খাই। তো ভাগবত হচ্ছে এরকম রসমালাই, মানে আপনি খাবেন তো আবার চেটে পুটে খাবেন। এখন দেখেন চেটে পুটে খেলে কিরকম অমৃত লাগে। রাধারানীর একটু ছোট্ট বলি, রাধারানীর প্রশংসা করে ঢুকি, চাকরিটা থাকুক আপাতত, কালকে দিনটা পর্যন্ত বাঁচাই, তারপরে যাই হবে। রাধারানী যখন ছোট্টবেলা, না ছোট্ট না, একটু বড়ই বলি, কিশোরী বয়সে, তিনি এবং তার আপনাদের পার্টি নিয়ে, ললিতা বিশাখা চন্দ্রাবলীদেরকে নিয়ে মথুরার হাটে গুল বিক্রি করতে, দধি দুগ্ধজাত দ্রব্য মাথায় করে, আমরা যে কাকে করে কলসি এরকম না, মাথায় করে গুল বিক্রি করতে, গুল মানে মাঠা, বিক্রি করতে যেতেন। এখন কৃষ্ণের পার্টি প্রতিদিন, ইকো দিও না, ইকোটা ছাড়া, প্রতিদিন যখন যেতেন তখন তিনি মথুরাহাটে যাওয়ার সময় কৃষ্ণের পার্টি, রাধারানীর জন্য পার্টি আছে, কৃষ্ণের তো পার্টি আছে, আপনাদের পার্টি আছে না, দাম সুদাম সিদাম বলরাম সবাইকে নিয়ে, এই তোমরা যাও কই, আমাদের ভ্যাট দিয়ে যাও, ট্যাক্স। ওই মাটার হাড়ি থেকে উপরে মাখন বেশে থাকতো, হাত দিয়ে উঠে খেয়ে নিতেন, ফলে মাটার দাম কম হইতো, কারণ উপরে মাখন থাকলে একটু বিক্রি বেশি হইতো। এরকম করে যখন চলছিল, তখন ললিতা বিশাখা চিন্তা করলেন এরকম যদি চলে তাহলে আমাদের বিক্রি কমে যাচ্ছে, মূল্য ঠিক পাচ্ছি না, আমরা যে পথ দিয়ে প্রতিদিন মথুরার হাটে যাই, আমরা পথ ঘোড়া পথে যাব। সিদ্ধান্ত হলো, এখন ভগবান তো অন্তর্যামী, আপনাদের পার্টি রাধারানী ললিতা বিশাখা চন্দ্রাবলী তারা কি করলেন, ঘোড়া পথে একটা পাহাড়ি পথ দিয়ে মথুরা হাটে রওনা হলেন। কিন্তু যে পথ দিয়ে রওনা হবেন, কৃষ্ণের পার্টি আগেই ওই পথে গিয়ে গাছের আড়ালে চুপ করে বসে আছে। স্বাভাবিক, যেই ওই পাহাড়ি পথ দিয়ে গিয়েছেন, অমনি দেখা গেল তাদের সামনে গাছ থেকে ঝুপটুপ টুপটুপ করে সবাই লাভ দিয়ে পড়েছে, এই যাও কোথায়, আমাদের ট্যাক্স দিয়ে যাও, মানে আমাদের সকলেই আটকেছে। এখন রাধারানী এরকম, আমরা যে খেলি না গোল্লা চুট বা কোনো খেলা, এরকম পাশ কাটিয়ে চলে গিয়েছেন, ললিতাও চলে গিয়েছেন। সবাই যখন চলে গিয়েছেন পাশ কেটে এলোমেলো করে, তখন তো কৃষ্ণ চিন্তা এই বলতে ছেড়ে দেওয়া যায় না। তিনি মাটিতে একটা নুড়ি পাথর নিয়ে রাধারানীর মাথায় যে গুলের মাটির যে কলসি ছিল তাদের ঢিল ছুড়ে দিয়েছেন।
অমনি আধো আধো মাখন মাটা শ্রীমতী রাধার দেহ বেয়ে গড়গড়িয়ে পড়ছে। এখন পালের লিডার যেহেতু ঢিল দিয়েছে, শ্রীদাম সুদাম ভাবলো তাহলে আমাদেরকে বোধহয় বলছে ঢিল দিতে হবে। আরো যে সখীদের মাথায় গোলের হাড়ি ছিল, মাঠার হাড়ি ছিল, সকলেই একটা একটা ঢিল মারতে শুরু করেছে। এখন সকল সখীর মাথা থেকে গোল গড়িয়ে পড়ছে দেহে। এইবার কানাই কি করলেন, রাধারানীর শরীর বেয়ে যে মাথা পড়েছে এটা হাতে নিয়ে চেটে পুটে খাচ্ছেন। সারা গা বেয়ে পড়েছে, ননি মাখন পড়েছে, চেটে পুটে খাচ্ছেন। আর একে বলছেন, কৃষ্ণ বলছেন, ভাই রে বলাই, আজকে তো একটু বেশি বেশি মিষ্টি লাগে, ঘটনাটা কি? মানে আরেকজন যারা আরেক সখাকে বলছে, সত্যি তো, অন্যদিন যে আমরা মাঠা মাখন খাই, আজকে তো অমৃত রাখছে কেন, আজকে রসগোল্লার মতো রসমালাইয়ের মতো লাগছে কেন? তখন সখা সুদাম বলছে, লাগবে না কেন, আজকে যে সেই গোল শ্রীমতীর দেহ স্পর্শ করে প্রসাদ হয়ে নিচে গড়িয়ে পড়ে, এই জন্য বেশি মিঠা লাগছে। এই জন্য ভাগবত আস্বাদনটি এরকম রসমালাই। ধৈর্য ধরতে হবে। আর আপনাদের কথা বলে শুরু করছি। দেখুন, আমার শ্রদ্ধেয় অগ্রজ প্রতিম যে ইন্ডেক্স করেছেন খুব সুন্দর। এখানে শ্রীমদ ভাগবতম, একটু পেছনে যাই, বুঝতে সুবিধা হবে। শ্রীমদ ভাগবতম মূলত অনেক আগের কথা। আমাদের দুর্ভাগ্য কি জানেন, 5000 বছর আগের গীতা চর্চা হয়, হাজার হাজার বছর পূর্বের ভাগবত সপ্তাহ ভাগবত চর্চা হয়, কিন্তু কলিযুগ পাবনতর শ্রীমন মহাপ্রভু মাত্র 500 সামথিং বছর মহাপ্রভু চৈতন্য চৈত্র মহাপ্রভু নিয়ে আলোচনা হয় না। আমাদের সৌভাগ্য এই অর্থে, আমরা যারা হবিগঞ্জের সন্তান, সারা পৃথিবীব্যাপী মহাপ্রভু যদি আজকে থেকে 500-550 বছর পূর্বে না আসতেন, আমাদের সনাতন ধর্ম থাকতো না, বিলীন হয়ে যেত। পদকর্তারা গান করেন না, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাত কে। আমরা মহাপ্রভুর মামার দেশের মানুষ, হবিগঞ্জের লোক। আমরা যখন দেশের বাইরে বিভিন্ন জায়গায় গীতা ভাগবত পাঠ করতে যাই, অনেকেই বলে, ও আপনারা সিলেট থেকে এসছেন, ঢাকা দক্ষিণ, মিশ্রবাড়ি, গোলাপগঞ্জ, ও মহাপ্রভুর বাড়ি, আমাদেরকে জড়িয়ে ধরে। তখন আমরা বলি কি জানেন মা, বলি যে না, আমাদের একটু বেশি আছে। বেশিটা কি, যে আমি এসছি হবিগঞ্জ থেকে, মহাপ্রভুর মামার বাড়ি সচিয়ঙ্গন থেকে। যেই বলি মহাপ্রভুর মামার বাড়ির লোক, আঞ্জামের দর্শন না একবার সেটটা করে লাগে, এবার ঠিক আছে। মানে এতটা ভালোবাসে মহাপ্রভুকে। দুর্ভাগ্য হলো আমরা হাজার হাজার টাকা খরচ করে নবদ্বীপ বৃন্দাবন যাই, কিন্তু বাড়ির কাছে আরশিনগর সচিয়ঙ্গনে যাই না। পৃথিবীতে মহাপ্রভু 2 রকম বিগ্রহ আছে, প্রতিদিন কথাটি সব জায়গায় বলি। একটি হাত উপরের দিকে, একটি নিচের দিকে, হয় ঝাঁকড়া চোখ নয় নেড়া মাথা। কিন্তু সারা পৃথিবী এইরকম বিগ্রহ নয়। আমাদের হবিগঞ্জে বাহুবলে মিরপুরে যে বিগ্রহ আছে, সচিমায়ের কোলে নিমাই, যারা দেখেছেন, নীলাম্বর চক্রবর্তীর বিগ্রহ আছে। দুর্ভাগ্য, সেইখানে আমরা যাই না, যদি গৌর না হইতো। তো সেই ভাগবত আমাকে আজকে যে সূচি ধরিয়ে দেওয়া হয়েছে, অনেকগুলো অধ্যায়, প্রথম স্কন্ধের 4র্থ অধ্যায়, দ্বাদশ অধ্যায়, ষোড়শ অধ্যায়, সপ্তদশ অধ্যায়, অষ্টাদশ অধ্যায়, 19 অধ্যায়, 1, 2, 3, 4, 5, 6, 6টাই অধ্যায়। অসুবিধা নাই, আপনার যদি একটু কৃপা করেন হয়ে যাবে। আমরা সবাই চলেন একটু পেছনে যাই। বলা হচ্ছে যে প্রথম স্কন্ধের 4র্থ অধ্যায়, শিরোনাম এক এক ভাগবতে এক রকম লেখা আছে। এখানে শিরোনামটি দেয়া হয়েছে বেশ নারদ সংবাদ, কিংবা শ্রী নারদ মুনির আবির্ভাব, মহর্ষি বেশের অপ্রসন্নতা। এই 4র্থ অধ্যায় প্রথম স্কন্ধের শ্লোক আছে 33 খানা, মাত্র 33 খানা শ্লোক আছে। এখন আমরা যে ভাগবত নিয়ে আলোচনা করি, শুরুতে দেখবেন লেখা আছে শ্রী সুত উবাচ। কি লেখা আছে? মানে সুত বলছেন। সুত কি প্রথম বলছেন না তিনি শুনে বলছেন? শুনে বলছেন। তাহলে প্রথম কে বলছেন? সুখদেব গোস্বামী? না তারও আগে কে বলছেন? নারদ মুনি। তারও আগে কে বলছেন? ব্রহ্মা। তারও আগে কে বলছেন? স্বয়ং বিষ্ণু থেকে এসে। তা আমরা একটু পেছনে যদি যাই, ক্ষীরসাগরে ভগবান শুয়ে আছেন,
পদ্মনাভ, তার নাভি পদ্ম থেকে পাইপের মধ্য দিয়ে ব্রহ্মাকে চতুষ্লুকি ভাগবত দেওয়া হয়েছে। ব্রহ্মা দিয়েছে তার মানসপুত্র নারদকে, নারদ দিয়েছেন বেদব্যাসকে, বেদব্যাস দিয়েছেন তার ছেলে সুখদেব গোস্বামীকে। আর সুখদেব গোস্বামী এরকম একটা আসরে বলেছেন গঙ্গা তীরে, সেখানে অনেক দেবর্ষী ছিলেন, অনেক মুনি ঋষিরা, সেখানে সুত গোস্বামী ছিলেন। তিনি শুনে গিয়ে পরে নৈমিষারণ্যে 18,000 বা 16,000 যাই বলেন বা যতই বলেন 60,000 মুনি ঋষির সামনে তিনি প্রবচনটা দিয়েছেন। আমরা এইখান থেকে মূলত শুনি, কিন্তু আমার যে সাবজেক্টটা দেওয়া হয়েছে খুব গুরুত্বপূর্ণ, পেছনের কথা বলার সুযোগ আছে। যাই হোক, আমরা প্রবেশ করছি 4th অধ্যায় শ্রীমদ্ ভাগবতম, 4th অধ্যায় 1ম স্কন্ধের। প্রথমেই শ্লোকটি বলা হচ্ছে ব্যাস উবাচ, ব্যাসদেব বলছেন। তারপরে শৌনক মুনি তার উত্তর দিয়েছেন 2। শৌনক মুনির মূলত প্রশ্নকর্তা। প্রতিটি ধর্মগ্রন্থে আমাদের দেখবেন একজনে প্রশ্ন করছেন আর একজনে উত্তর দিচ্ছেন। গীতায় অর্জুন প্রশ্ন করেছেন, ভগবান কৃষ্ণ উত্তর দিয়েছেন। ভাগবতের এই পর্যায়ে প্রশ্ন করেছেন 60,000 মুনির পক্ষ থেকে যিনি কনভেনার, আহ্বায়ক ছিলেন, শৌনক ঋষি বা মুনি যাই বলি, আর উত্তর দিয়েছেন সুত গোস্বামী। শৌনক উবাচ, শৌনক কি বলেছেন? সুত সুত মহাভাগ বদন বদতাং বড় কত্তাং ভাগবতীং পুণ্যাং বদাহ ভবাঞ্চক। অর্থ কি? বলছেন শৌনক মুনি, হে সুত, হে বাগ্মী শ্রেষ্ঠ, হে মহাভাগ্যশালীন ভগবান শ্রী সুখদেব যে পবিত্র ভাগবত কথা বলেছিলেন, সেই কথা আমাদের বলুন। সেই ভাগবতী কথা কোন যুগে, কোন স্থানে এবং কি কারণে হয়েছিল? মুনিবর শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন কার প্রেরণাতে এই পরমহংস সংহিতা প্রণয়ন করেন? তার পুত্র সুখদেব তো পরম যোগী, সমদর্শী, ভেদ জ্ঞান শূন্য, তাহলে তিনি কি করে সেটি বলেছিলেন আমাদের সামনে বলুন। এই প্রশ্ন থেকে শুরু হচ্ছে ভাগবত। দেখুন, এখানে কয়েকটি কথা চলে এসছে, সবটাকে যদি একসাথে বলে যাই সময় বাঁচবে। ব্যাসদেব নারদ সংবাদটি কেন হয়েছে? এই অধ্যায়ে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, আমরা সকলেই তাকে চিনি, চিনি না? ভালো করে চিনি। আমাদের সনাতন শাস্ত্রে 2টি চরিত্র আছে। একটি চরিত্র ট্র্যাজিক হিরো, ট্র্যাজিক হিরো মানে দুঃখের নায়ক। আরেকটি চরিত্র প্রণম্য, ঘুম থেকে উঠি তাকে আমি প্রণাম করি। কোন 2টি চরিত্র? ট্র্যাজিকের চরিত্র হচ্ছে কর্ণ। কর্ণ কিন্তু কুমারী মাতার সন্তান, বেদব্যাস কুমারী মাতার সন্তান। তাহলে একটি প্রণম্য আরেকটি দুঃখের কেন? আপনারা সকলেই জানেন কর্ণ কুন্তী দেবীর বিয়ের পূর্বের সন্তান। তিনি গুরুদেবের কৃপায় এমন বরলাভ করেছিলেন যে যাকে ডাকবেন তার কাছ থেকেই সন্তান নিতে পারবেন। এই মন্ত্রটি টেস্ট করার জন্য তিনি সূর্যদেবকে আহ্বান করেন। তখন বিয়ে হয় নাই, নবযৌবনা, ইয়াং লেডি এট দ্যাট টাইম শি ওয়াজ। তো সূর্যদেব তার সামনে চলে এসেছেন, আপনারা জানেন। না না, আপনি চলে যান, আমার বিয়ে হয় নাই। বললেন আমাকে ডেকেছ, যাওয়া যাবে না। সেই সূর্যের প্রসাদ কর্ণ সামাজিক ভয়ে, লজ্জায় তিনি তার সন্তান কর্ণকে জলে ভাসিয়ে দিয়েছিলেন। আপনারা জানেন সেই কর্ণ পঞ্চ পাণ্ডবের বড় ভাই। ভাসতে ভাসতে অধিরথের ঘাটে লাগলো। অধিরথ মানে একজন রথী, খুব সংক্ষেপে বলছি জায়গাটি। তিনি রথ চালে জীবন যাপন করতেন, নিঃসন্তান। তার স্ত্রীর নাম রাধা। সেইখানে এই কর্ণ নামক ছেলেটিকে পেলে পুষে বড় করা হলো। সুতপুত্র হিসেবে সে বড় হলো, সমাজে নিগৃহীত হচ্ছে। সে সারা জীবন খুঁজেছে প্রকৃততে তার পিতাকে, মাতাকে। রাধা পেলে বড় করেছেন বললে তাকে সবাই সম্বোধন করত রাধিও বলে। সেই কর্ণ ট্রেজিক চরিত্র, দুঃখের নায়ক। ঠিক তার উল্টো, যদিও কুমারী মাতার সন্তান বেদব্যাস, তিনি প্রণম্য। কেন প্রণম্য হলেন? সত্য, সত্য, সত্য। সত্যাশ্রয়ী কখনো মৃত্যু হয় না। বেদব্যাসের
ভালো নামটি হচ্ছে শ্রীকৃষ্ণ, গায়ের রং কালো বর্ণের, দ্বীপে জন্মেছেন বলেন দ্বৈপায়ন, আর আমাদের বেদকে বিভাজন করেছেন বলে নাম হচ্ছে বেদব্যাস। আমরা সংক্ষেপে বলি ব্যাসদেব। আপনারা জানেন মৎস্যরাজ দাস রাজার কন্যা ছিলেন মৎস্যগন্ধা বা সত্যবতী। সারা গায়ে মেয়েটির মাছের গন্ধ করত মৎস্যগন্ধা। তিনি প্রতিদিন নৌকা পাড়াবার দায়িত্ব নিতেন। একদিন তার পালক পিতা বললেন, যাও না, তুমি ভোরবেলা যখন মুনি ঋষিরা নদীর ঘাটে স্নান করতে আসেন, যদি কখনো কোনোদিন কোনো কৃপা হয়, মহতের কৃপা হয়, এই যে আপনারা বসেছেন, আমরা কিন্তু জানি না এখানে কে কোন পর্যায়ের ভক্ত। কোন ভক্তের অঙ্গ স্পর্শে বাতাস লেগে আমার মতো অভাজনের জীবন ধন্য হয়ে যেতে পারে। এই যে আমরা আসরে বসেছি, কত সৌভাগ্য যে আপনারা একত্রে ভক্ত সঙ্গ করছেন। মেয়েটিকে বললেন, মা তুমি যাও নদীর ঘাটে, যদি কোনোদিন কোন মহতের কৃপা হয়, তোমার গা থেকে মৎস্যের গন্ধ দূর হয়ে যাবে। মৎস্যগন্ধা প্রতিদিন নদীর ঘাটে যায় স্নান করে। একদিন ভোরবেলা সুটাম দেওয়া অনেক লম্বা চৌড়া এক মুনির দেখা হলো, প্রণতি নিবেদন করলেন। মুনিবর অন্তর্যামী, জেনে নিলেন, আশীর্বাদ করলেন, ও তোমার গায়ে মৎস্যগন্ধ বলে চিন্তা করছে, যাও ভালো হয়ে যাও। বলার সাথে সাথে ওই মেয়েটির গা থেকে মৎস্যগন্ধ না, পদ্ম ফুলের ঘ্রাণ বেরোতে লাগলো। নাম হয়ে গেল পদ্মগন্ধা। অনেক দূর থেকে গ্রাম পাওয়া যেত বলে তার নাম হলো যুজন গন্ধা। অনেক যুজন দূর থেকে আসতো। মেয়েটি বলল, পরাশর মুনি, যে মুনির সাথে তার দেখা হলো, মুনিকে বলল, হে প্রভু, তুমি আমার এই সুন্দর দেহটা দিয়েছ, সবকিছু ভালো করে দিয়েছ, কিন্তু তোমাকে তার প্রতিদানে দেওয়ার মতো কিচ্ছুটি নেই, তুমি কৃপা করে আমাকে গ্রহণ করো। পরাশর মুনি তাকে গ্রহণ করলেন। কুয়াশার চাদরে দ্বীপের মধ্যে বাসরঘর রচনা করলেন। মেয়েটি বলল, আমি তো কুমারী। তিনি আশীর্বাদ করলেন, তুমি আগের মতোই কুমারী থাকবে। যথারীতি ওই দ্বীপে যে শিশুটির জন্ম হয়েছেন, তিনি হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। সেই মেয়েটির লোক হয়নি। সে চিৎকার করে বাড়ি থেকে তার বাবা দাস রাজা বলছে, বাবা, আমি পরাশর মুনির পুত্র সন্তানের মা হতে চলেছে। এই যে লোক হয়নি, সত্য কথা বলেছে, এই জন্য তার নাম হয়েছে সত্যবতী। আপনারা জানেন পরের অংশ, এই সত্যবতী মহাভারতের অন্যতম চরিত্র। মহাভারতের শান্তনু তাকে বিয়ে করেছিলেন। বিশ্বদেব বাবারা যায় ছেলে মেয়ের বিয়ে ঠিক করতে, আর এই ক্ষেত্রে ছেলে গিয়েছিল বাবার বিয়ে ঠিক করতে। বিশ্বদেবের নাম ছিল দেবব্রত। তাহলে এই জায়গাটা একটু বলি, তাহলে ক্লিয়ার হবে। শান্তনু রাজার প্রথম স্ত্রী গঙ্গা, জানেন আপনার সকলেই। গঙ্গা যখন জলের ঘাটে একদিন শান্তনু দেখেছিলেন, সুন্দরী, এত সুন্দর একটি মেয়ে গঙ্গাতে ভেসে হচ্ছে কি, আমি তোমাকে বিয়ে করতে চাই। গঙ্গা বলেছিলেন, গঙ্গা তো দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছিলেন অভিশপ্ত অষ্টবসুকে উদ্ধার করার জন্য। ওইটার পিছনে গেলে সারা রাত যাবে, ওই দিকের জায়গা, আবার অষ্টবসুর কাহিনীতে যেতে হবে। গঙ্গা মূলত অষ্টবসুকে উদ্ধার করার জন্য দায়িত্ব নিয়েছিলেন মা রূপে। শান্তনু রাজা পছন্দ করলেন, গঙ্গাকে বিয়ে করবেন। গঙ্গার শর্ত দিলেন, আমাকে বিয়ে করতে পারো, দুটি কন্ডিশন আছে। কয়টা কন্ডিশন? এক, আমি কে কখনো প্রশ্ন করতে পারবে না। দুই, আমার কোনো কাজে বাধা দিতে পারবে না। শান্তনু মহারাজা খুব সুন্দর সুখ সংসার করছেন, এক এক করে সন্তান হচ্ছে, আর গঙ্গা সন্তানের হওয়ার পরেই জলে ভাসিয়ে দিচ্ছে, এক এক করে জলে ভাসিয়ে দিচ্ছে। কার মনে কষ্ট না লাগবে? এত সুন্দর ছেলেগুলো, রাজবংশ থাকছে না, জলে ভাসিয়ে দিচ্ছে। রাজা শান্তনু বলছে, তুমি করছো কি? তুমি কি মানুষ না পিশাচি? যখন অষ্টম সন্তান ভাসাতে গেলেন, বাধা দিলেন, তুমি কে? গঙ্গা বলেন, সত্য কথা মনে আছে। প্রথম ছিল, আমি কে তুমি জিজ্ঞাসা করতে পারবে না। আর দ্বিতীয় কথা হলো, আমি যা কাজ করবো বাধা দিতে। তুমি কি পিশাচি? মায়া দয়া নেই, একটি একটি করে বাচ্চাকে জলে ভাসিয়ে দিচ্ছ। তখন যখন পরিচয় দিলেন, আমি আর তোমার সাথে থাকবো না, আমি চলে যাচ্ছি। আর তোমার অষ্টম সন্তানটি দেবব্রত, সে অষ্টবসুর একজন, আমি তাকে নিয়ে যাচ্ছি, তাকে মুক্তি দিতে পারলাম না। আমি যখন পূর্ণ যৌবন যুক্ত
সোলজার হবে তখন তাকে ফেরত দেব। দেবব্রতকে নিয়ে গিয়েছিলেন, দেবব্রত ফিরিয়ে দিয়েছিলেন 36 বছর বয়সে, একদম ট্রেন্ড একজন সোলজার করে। সেই শান্তনু রাজার যখন সংসার নাই, তিনি যমুনা তীরে প্রতিদিন যেতেন। আর সত্যবতীকে দেখে তার প্রতি একটি ভাব জেগেছিল, তাকে যদি সংসারে পেত। তখন মন খারাপ রাজা সংসারে বসে আছেন। দেবব্রত, মানে যার নাম বিশ্বদেব হবে, তিনি দেখলেন বাবার মন খারাপ কেন। তিনি ওই সত্যবতীকে গৃহে রানী হিসেবে আনতে চেয়েছিলেন, মৎস্যগন্ধাকে, কিন্তু দিবররাজ মৎস্য রাজা রাজি হচ্ছিলেন না। বিশ্বদেব বুঝে তিনি গেলেন, গিয়ে প্রথম যে সম্বোধন করেছিলেন খুব চমৎকার, গিয়ে বলছেন দিবররাজকে, আমার মা কোথায়, আমি মাকে নিতে এসেছি। কি বলেছিলেন? আমার মা কোথায়? সত্যবতী বলছেন না। তো দিবরাজ বলছেন, না না, তোমার বাবার সাথে বিয়ে দেওয়া যাবে না। যাবে না কেন? আমি চাই একমাত্র আমার মেয়ে রাজমাতা হবে। তিনি যদি আরো বিয়ে টিয়ে করেন, আর তাছাড়া তুমি আগের পক্ষের ছেলে আছো, কয়দিন পরে তুমি সিংহাসন চাবে, আমার মেয়ের ছেলেরা পাবে না। দেবতার নামে দাবি করব না। বলে তুমি দাবি না করো, তুমি বিয়ে করলে তোমার বাচ্চা তো দাবি করবে। বলে আমি বিয়ে করব না, দেবব্রত বিয়ে করব না। বাবা যখন শুনে খুব খুশি হলেন, তখন রাজা শান্তনু আশীর্বাদ দিলেন যে তুমি এত বড় প্রতিজ্ঞা করেছ, তোমার নাম হবে বিশ্বদেব, বিশ্বের প্রতিজ্ঞা। আর আমি আশীর্বাদ করছি, বর দিচ্ছি, তুমি হবে স্বেচ্ছা মৃত্যুর অধিকারী। ইচ্ছে না করলে তোমাকে কেউ মারতে পারবে না। আমরা মহাভারতের দিকে যাব না, এবার ভাগবতে আসি। সেই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস সাথে নারদ মুনির কখন দেখা হলো? বেদব্যাস দীর্ঘদিন ধরেই আমাদের পুরাণ রচনা করেছেন। সনাতন শাস্ত্রে 18টি পুরাণ, 18টি উপপুরাণ, অনেক অনেক গ্রন্থ লিখছেন, কিন্তু মন ভালো নেই, মনে আফসোস থেকে যাচ্ছে। আমি এত রচনা করলাম কিন্তু তৃপ্ত হচ্ছি না। যতই খাবার খাই, রসমলাই যদি টেবিলে থাকে, ওইটা না খাওয়া অন্তত জিহ্বার স্বাদ মিটে না। তো এইটাই তিনি অপেক্ষা করছিলেন যে আমার স্বাদ মিটছে না। তিনি একদিন সরস্বতী নদীর তীর দিয়ে হাঁটছিলেন, মন খারাপ। হাঁটতে হাঁটতে দেখা হলো নারদ মুনির সাথে। মন খারাপ দেখে নারদ মুনি জিজ্ঞাসা করলেন, বেদব্যাস মনটি খারাপ কেন? বলছে, দেখুন আমি এত গ্রন্থ রচনা করেছি, এমনকি মহাভারত থেকে গীতা বিশেষ করে ভগবানের মুখনিসৃত অমৃতবাণী, তাও মনে শান্তি পাচ্ছি না। নারদ মুনি বললেন, হে বেদব্যাস, তুমি ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ ভগবত গীতা দিয়েছো জগৎবাসীর জন্য, কিন্তু তিনি যে কে, ভগবান কৃষ্ণ, তার সম্বন্ধে তুমি কিছু লিখেছো কিনা? তার মুখের বাণীটি তুমি শুধু মহাভারত সন্নিবেশ করেছো বিশ্ব পর্বের 25 থেকে 42, 18টি অধ্যায়ে। বলছেন না, সেটি তো করিনি, ভাগবত তো করিনি। বলে, ভাগবত রচনা করো, তবেই না তোমার মনের সেই অপূর্ণতা পূর্ণ হয়ে যাবে। এটা শুনে তিনি ধ্যানস্থ হলেন। ধ্যানের মধ্য দিয়ে নারদ মুনি বলেন, আমি তোমাকে সেই জ্ঞান দেব। তুমি কোথায় পেলে? বলে, ভগবান বিষ্ণুর কাছ থেকে পেলাম। যখন সৃষ্টি শুরু হয়েছিল, ভগবান নাভি পদ্মে আমি যখন ছিলাম, একটি শব্দ 3 বার উচ্চারিত হয়েছিল, চারদিক ঘুটঘুটে অন্ধকার, তপ তপ তপ। ব্রহ্মা বলছেন, এই 3টি শব্দ শুনে তপস্যা করছিলাম, আর ওই টিউবের মধ্য দিয়ে আমি 4 শ্লোক ভাগবত পেয়েছি, তুমি গ্রহণ করো। গুরু শিষ্যের মতো পরম্পরা, ভগবান বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ মুনি দিলেন বেদব্যাসকে। কৃষ্ণদেবেন বেদব্যাস যখন ভাগবত আত্মস্থ করলেন, সর্বনাশ, এত অমৃত, এত জ্ঞান, আমি এতদিন কি লিখলাম, এর চেয়ে তো ভালো কিছুই নাই। এই জ্ঞানটি, এই অমৃত কথা, ভগবানের কথা আমি কাকে দিয়ে যাব? জগৎবাসী কি করে পাবে? অস্থির হয়ে গেলেন। ছাত্র খুঁজছেন, ভালো ছাত্র যাকে দেয়া যাবে, কোথাও খুঁজে পাচ্ছেন না। খুঁজতে খুঁজে কোথাও পাচ্ছেন না, তখন চিন্তা করলেন, আমি যদি একটু সন্তান উৎপাদন করি, নিজের সন্তানের মধ্য দিয়ে
তাহলে আমি হয়তো জ্ঞানটা দিতে পারবো। এর পিছনে দুটো কাহিনী আছে, একটি ব্রহ্মবিবর্ত পুরাণে, একটি ভাগবতের। আমার মনে আছে আরেকবার যখন ওই মন্দিরের সামনে পাঠে এসেছিলাম, সামনে একটি তোতা পাখি রাখা হয়েছিল, ঠিক কিনা দাদা? আচ্ছা, এখানেও আছে। আমি সেটা না বুঝে সেদিন কথা বলেছিলাম, অনেকদিন পরে সুখ পাখির সাথে দেখা হয়েছে। আমি না বুঝে কিন্তু বলেছিলাম যে সুখ পাখি কেন। দেখুন, এই জায়গাটা একটু বলি, ভালো লাগে। আমরা অনেকেই সুখ শাড়ির নাম শুনি, রাধাকৃষ্ণের যখন সখীদের সুখ শাড়ির দ্বন্দ্ব শুনি। সুখ পাখি নাম হয়তো আমরা স্বাভাবিক নিয়মে চিনি না। সুখ পাখি মানে টিয়া পাখি, তুতা পাখি কি বলা হয় ভাগবতে? সুখ পাখি। ভাগবতের অষ্টম স্কন্ধের নবম দশম অধ্যায়ে আছে পরিষ্কার, নিম্নগামান যথা গঙ্গা বৈষ্ণবানাং যথা শম্ভু। এই কথাগুলো বলতে হয়েছিল এর আগের বার, 2-3 বছর আগের কথা। আমাকে দাদাবাবু ওই সগর মহারাজের কাহিনী বলতে বলেছিলেন, ওই অধ্যায়ে কথাটি আছে। নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা, আর শম্ভুকে কি বলে? বৈষ্ণবানাং যথা শম্ভু। বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন ভোলানাথ শম্ভু। সেই ভোলানাথ ভগবানের পরম বৈষ্ণব। পার্বতী একদিন ধরলেন, অগ আমার যে ভাগবত শুনতে বড় ইচ্ছে করছে। কে বললেন? পার্বতী। সবার কথা ফেললেও উনার কথা ফেলা যায়? ফেলা যায়? ফেলা যায় না। সর্বনাশ। আগে রাধারানীর কথা বলে ঢুকেছি না? আমরা যখন চাকরি করতাম, দাদাও চাকরি করতেন, আমাদের মোবাইল ফোন অন্য কারোটা আসলে ধরি বা না ধরি, কিন্তু হোম মিনিস্টার ফোন করলে ধরা লাগতো। হোম মিনিস্টার বুঝে দিত, বাকিটা বুঝে নিয়ে আমাদের মোবাইলে লিখেই থাকতো হোম মিনিস্টার। তো ভোলানাথকে পার্বতী বলছে, তুমি তো শ্রেষ্ঠ বৈষ্ণব, তুমি ভগবানের একজন পরম ভক্ত, তোমার কাছ থেকে ভাগবতী কথা জানতে চাই। শিব ঠাকুর বলে, ঠিক আছে, চলো একটু নিরিবিলি যাই, একটি গাছের নিচে বলবো, তবে শর্ত আছে, তুমি তো বড্ড ঘুম কাতুরে, ঘুমিয়ে পড়লে বলা যাবে না। কি করলে বলা যাবে না? হ্যাঁ, তাহলে তুমি সজাগ আছো কি করে বুঝবো? আমি যখন কথা বলবো তুমি শুনে বলবে হুম। এটা শুনেছ? বলে হুম। একটু হুম দিতে হবে। কি দিতে হবে? হুম দিতে হবে। শিব ঠাকুর একটি বৃক্ষতলে বসলেন, তার কোলে মাথা রেখে পার্বতী শুয়ে থাকলেন। তো শিব ঠাকুর অনর্গল ভাগবত বলে যাচ্ছেন। কিছুক্ষণ পরে শিব ঠাকুর যখন বলছে, এক তন্ময় হয়ে, আপনাদেরকে এই কথাটা আবারও বলি, পাঠের আসরে কলির 2টা মেয়ে ঢুকে, এই ঝিমানি আর ঘুমানি, এখানে কিন্তু আসবে, কারণ আকারে ঠুকরানি শুরু করবে। ঘুমালে চলবে না, আপনারা বলবেন রাধে রাধে। প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। মাতাজিরা কেউ বলে নাই প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, প্রেমের সাথে বলো। মানে কথা হচ্ছে প্রেমের সাথে বলো। তো সেই সুখ পাখি গাছে শুনছে বসে বসে, মানে টিয়া পাখি শুনছে। এদিকে পার্বতী যতক্ষণ সজাগ ছিলেন হু বলেছেন, কিন্তু কতক্ষণ পরে নিদ্রা দেবীর কুলে ঘুমেছেন, শিব ঠাকুরের কোলে না, মানে ঘুম চলে এসছে। কিন্তু শিব ঠাকুর তন্ময় হয়ে ভাগবত বলছেন, পাখিটি শুনছে, পাখিটি হুম হুম দিচ্ছে। কিছুক্ষণ পরে শিব ঠাকুর নাক ডাকার সবার শব্দ শুনলেন। ঘটনা কি? কে ঘুমাচ্ছে? সাইয়া দেখেন নিজের কুলে, নিজের হোম মিনিস্টার কুলে ঘুমাচ্ছে। ও তাহলে তুমি ঘুমাচ্ছ, তাহলে তখন হুমটা দিল কে? যে তুমি যে ঘুমাচ্ছ, হুমটা দিল কে? শিব ঠাকুর চাই দেখেন গাছের মধ্যে বেটা সুখ পাখি বসে আছে। আর তাহলে তুমি ভাগবত চুরি করে শুনেছ তখন? প্রচন্ড রাগ করলেন শিব ঠাকুর। তিনি ত্রিশূল নিয়ে শূলপাণি, শিব ঠাকুরের এক নাম হচ্ছে শূলপাণি, ত্রিশূল নিয়ে তেড়ে গেলেন ওই তোতা পাখিকে মারাল। পাখিও ডানা ঝাপটি উঠতে লাগলো, উঠতে 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 সব জায়গায় ঘুরতে ঘুরতে ওই দিকে কৃষ্ণদেব বেদব্যাস তার স্ত্রীকে ভাগবতের গল্প বলছিলেন, আর স্ত্রীও খুব মন দিয়ে, আমরা বলি না হা করে শুনছে। কি করে শুনছে? হা করে শুনছে। যে হা করে শুনছিলেন, ওই তোতা পাখিটা মানে সুখ পাখিটা উঠতে উঠতে ওই তার স্ত্রী সুখদেব বেদব্যাসের স্ত্রী মুখ দিয়ে প্রবেশ করে ফেলেছে। এখন শিব ঠাকুর ঘুরে এসে দেখছেন না পাখিটি কোথায়, লক্ষ্য করলেন ওর ভিতরে
তেরে আসলেন মারার জন্য। বেদব্যাস বললেন, হে ভোলানাথ, তোমার মতো ত্রিভুবনে কোনো বৈষ্ণব নাই। হ্যাঁ, তোমার নাম আশুতোষ, অল্পে তুষ্ট হও। যখন দেবতাদের বিপদ হয়েছে তখন সাহায্য করেছ। সমুদ্র মন্ত্রে যখন বিষ উঠেছে তুমি সেটি পান করে রক্ষা করেছ। তোমার নাম হয়েছে নীলকণ্ঠ। যখন মহাকাশ থেকে ভগীরথ গঙ্গা থেকে আকাশ গঙ্গা পৃথিবীতে পড়েছে, পৃথিবী দেবে যাবে, তুমি জটা দিয়ে তাকে রক্ষা করেছো। তোমার নাম হয়েছে গঙ্গাধর শিব। কাজে তুমি রক্ষা করো। তোমার এই যে ভাগবতটি দিয়েছো, আমি সন্তান কামনা করছি, ওই সন্তান যদি ভাগবতটি নিয়ে প্রকাশিত হয় তোমারই নাম প্রচার হবে। এখন শিব ঠাকুর তো আশুতোষ খুশি হয়ে গেছে, অল্পে দুষ্ট। তিনি বললেন, ঠিক আছে, তথাস্তু, আমি মানবো না। শিব ঠাকুর চলে গেলেন। কিন্তু শুকদেবের জন্মটা বহিঃপ্রকাশ দীর্ঘদিন, 16 বৎসর। কোথাও কোথাও মতান্তরে 13 বৎসর লেখা আছে, ভাগবতের 16 বৎসর বলা হয়েছে। মাতৃগর্ভে 16 বৎসর পিতার সাথে পুত্রের বাইরে ভিতরে কথা হয়, ছেলে বেরোয় না। মায়ের কষ্ট হচ্ছে না? বেরোচ্ছে না। শুকদেব বেরোচ্ছে না। পিতা বললেন, তুমি বেরো, তোমাকে আমি ভাগবত দেব। বলছে, বাবা আমি ভাগবত মুখস্থ করে ফেলেছি, আছে ভিতরে আছে। না, তুমি বেরো, তোমাকে আরো ক্লাস দিতে হবে। বেরোচ্ছে না। কেন বেরোবে না? যে পৃথিবী হচ্ছে মায়াময়, আমি মায়ার জগতে বেরোতে চাই না। এখন আমরা জাগতিক জগতে কি করেছি? আমরা কথা দিয়ে কথা রাখি না। মায়েরা রাখেন তো? রাখেন না কথা দিয়ে কথা? পিতাজিরা একটা উদাহরণ দেয়। আপনারা সকলে অষ্টোত্তর শতনাম বলেন না? কৃষ্ণের 100 শতনাম কি বলেছিলেন? মাতৃগর্ভে যখন ভগবানের সাথে দেখা হয়েছিল 7ম মাসে, তখন বলছে, মা আমরা খুব কষ্টে আছি, ভগবান মাথাটা নিচের দিকে অন্ধকার, এই পুজ রক্তর ভিতরে মাতৃগর্ভে, অর্থাৎ নারী বুড়ি পেঁচ আছে, কষ্ট হচ্ছে, মা ঝাল খেলে আমার ঝাল লাগে, এখান থেকে মুক্ত করে দাও ভগবান, আমি কথা দিচ্ছি কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু। পরেরটা বলবো না। পরেরটা কি করেছে? নিচে মায়ের বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আপনি আমি কিন্তু প্রতিজ্ঞা করেছিলাম, আমরা কথা রাখিনি। মাতৃগর্ভে কথা দিয়েছিলাম কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন। এই জন্য সুখদেব গোস্বামী বেরোচ্ছে না, না এই মায়ের সংসারে যাব না। ভগবানের কাছে প্রার্থনা করলেন পিতা। ভগবান বললেন, ঠিক আছে বেরো। তুমি বেরোনোর জন্য ক্ষণিকের জন্য পৃথিবীকে আমি মায়া মুক্ত করব। শাস্ত্র বলছে, একটি গরুর শিঙের ডগায় একটি সরিষা দানা রাখলে নিচে পড়তে যতটুকু সময় লাগে ক্ষণিক, ঠিক ওই মুহূর্তে তুমি পৃথিবীতে প্রকাশিত হবে। ক্ষণিকের জন্য ভগবান পৃথিবীকে মায়া মুক্ত করলেন। আমরা কিন্তু নিচে মায়ায় বদ্ধ হয়ে গেছি। কিন্তু সুখদেব গোস্বামী প্রকাশিত হয়ে জন্ম নিয়ে দৌড়ালেন। কত বৎসর বয়স প্রভু? 16 বৎসর। 16 বৎসর, 16 বর্ষ। 16 বৎসরের এক মহাত্মা, আমরা যাকে বলি চলমান ভাগবত, সুখদেব গোস্বামী বেরিয়ে দৌড় দিলেন বনের দিকে। বনের দিকে দৌড় দিলেন। তিনি থাকলেন না। পিতা ডাকছে পিছন থেকে, আসো আসো, তোমাকে আমি ভাগবত দেব, আসো। কিন্তু পুত্র সুখদেব শুনলেন না। তিনি বনে চলে গেলেন। পিতা চিন্তায় পড়লেন যে কি করে ভাগবত দিবেন। তিনি যে চিন্তা করেছেন ছেলেকে দিবেন, কিন্তু দিতে পারছেন না, কোনোভাবেই দিতে পারছেন না। তখন বেদব্যাস কি করলেন? যে বনে সুখদেব গিয়েছেন, সেই বনে যারা লাকড়ি সংগ্রহ করতে যায়, কুঠার নিয়ে যারা জ্বালানি কাঠ সংগ্রহ করে, তাদের কাছে একটা দুইটা শ্লোক ডেলিভার্ড করলেন যে তোমরা শ্লোক গিয়ে বনে বলো, যদি আমার পুত্র সেই শ্লোক শুনে আকর্ষিত হয়। বলছেন, অহবকিয়ম স্তন কালকূটম জিগাংশয়া পায় পদ্মশাব্দি লেবে গতিং দক্রাচিতং তিতুহন্নাং কংবাদলং শরণম ব্রজত। এত অমৃত শ্লোক শুনে সুখদেব গোস্বামী ভাবলেন, কে এত সুন্দর কথা বলছে? এই শ্লোকগুলো কোথায় আছে? কাঠুরিয়াদেরকে বলছে। কাঠুরিয়া বললেন, সুখদেব তুমি জানো না, এই শ্লোকগুলো তোমার পিতা রচনা করেছেন, পিতার কাছে যাও। তখন তিনি বন থেকে বেরিয়ে এসেছেন। এইবার আমরা পরের জায়গাটিতে যাই, তারপর আবার এখানে আসবো, লিঙ্ক আছে।
আজকে এত সুন্দর একটি ইন্ডেক্স দাদাবাবু করে দিয়েছেন। এই 6টা অধ্যায় মিলে মূলত একটি কথায়, সেটা হচ্ছে ভাগবত প্রবেশিকা। পরম বৈষ্ণবাচার্য ডক্টর মহানব্রত ব্রহ্মচারীর ছোট্ট একটি বই আছে, ভাগবত প্রবেশিকা। টোটাল এই চ্যাপ্টার গুলাকে একত্রিত করা হয়েছে এখানে, খুব সুন্দর। যদি পড়ে থাকেন, বলা হচ্ছে সুখদেব গোস্বামী কত বৎসর বয়স্ক বলেছি? 16 বৎসর। আমরা 4র্থ অধ্যায়ে প্রায় শেষের দিকে যাচ্ছি। এই অধ্যায়টি ছিল ব্যাসনার সংবাদ, নারদ মুনির আবির্ভাব। তো একই সাথে সুখদেব গোস্বামী চলন্ত ভাগবতে প্রকাশিত হলেন। এবার দেয়া হয়েছে 12 অধ্যায়, পরীক্ষিতের জন্ম। আমরা জানি কিনা? সকলেই জানি। আমরা একটু, যেহেতু প্রথম দিন, একটু বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করি। সেখানে একইভাবে সুত গোস্বামী প্রশ্ন উত্তর দিচ্ছেন, শৌনক আদি ঋষিগণ প্রশ্ন করছেন। সুত বলছেন, তত পরীক্ষিত দ্বিজবর্জ শিক্ষয়া মহিং মহাভাগবত শশাসহ ইয়াতাহি সুত্তাম ব্যজাত কুবিদা সমাধীশন বিপ্র মহৎগুণস্তদা। সুত বললেন, হে শৌনক, পাণ্ডবদের মহাপ্রয়াণের পরে মহাভাগবত রাজা পরীক্ষিত কিভাবে পৃথিবীতে এলেন? আপনারা জানেন, পরীক্ষিত মহারাজ, এখানে দেখেন দাদা নাতির একটা সম্পর্ক আছে চমৎকার। এটা জানেন কিনা? গীতা কুরুক্ষেত্রের ময়দানে যখন আবির্ভূত হয়েছিল, প্রশ্ন কে করেছিলেন গীতার জন্য? অর্জুন। উত্তর দিয়েছেন ভগবান। অর্জুনের নাতি পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছেন সুখদেব গোস্বামী। দাদা নাতি সম্পর্ক আছে না? আবার দেখেন, ভগবান বামন অবতারে আগে যখন নরসিংহ অবতার এসেছিলেন, কার কারণে? প্রহ্লাদ মহারাজের কারণে। প্রহ্লাদের ছেলে বিরোচন, বিরোচনের ছেলে বামন অবতারে যিনি বলি মহারাজ, অর্থাৎ প্রহ্লাদের নাতি। দাদা নাতির একটা সম্পর্ক সব জায়গায় আছে। তো সে মহারাজ পরীক্ষিত, আপনারা জানেন, অশ্বত্থামা যখন ব্রহ্মাস্ত্র ছেড়েছিল, বিশাল ব্যাপার। ব্রহ্মাস্ত্র যখন ছেড়েছিল, সেটি আপনাদের প্রথম স্কন্ধের 12 অধ্যায়। শৌনক উবাচ অশ্বত্থামা বৃষষ্টেন ব্রহ্মশ্রী উষ্ণ তেজসা উত্তরায়া হত গর্ভ ঈশন জীবিত পুনঃ। শৌনক বললেন, অশ্বত্থামা যে মহা তেজময় ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন, তাতে উত্তরার গর্ভ নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে পুনরায় জীবিত করে দিয়েছিলেন। উত্তরার গর্ভে তখন পরীক্ষিত মহারাজ। অশ্বত্থামা নাম শুনেছেন? কার ছেলে? কার ছেলে? দ্রোণাচার্য। দ্রোণ আচার্যের ছেলে অশ্বত্থামা। অশ্বত্থামা অনেকে বলেন এখনো বেঁচে আছে, অনেকে দেখেনও নাকি আছেন। অশ্বত্থামা মৃত্যুর বা যখন মহাভারতের যুদ্ধ চলে, দুর্যোধনের খুব সুরিত, সবাইকে মারতে মারতে যুদ্ধের শেষ পর্যায়ে যখন উরু ভেঙ্গে দুর্যোধন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে পড়ে যায়, চিৎকার করছে, বাঁচবে না, বাঁচবে না। তখন অশ্বত্থামা বলছিল, বন্ধু তুমি চিন্তা করো না, আমি তোমার এই প্রতিশোধ নেব, বলো কি করতে হবে? তুমি পঞ্চ পাণ্ডবকে মেরে নিয়ে আসো। অশ্বত্থামা তাঁবুতে ঢুকে 5 জন শুয়ে আছে দেখে 5টা মাথা কেটে নিয়ে এসেছিলেন। ন্যাংরা পা, উড়ু ভেঙে গেছে দুর্যোধনের, লাত্তি মেরেছে ভীমের মাথা ভেবে, দেখে একদম কচি মাথা, গলে গেছে। না, তুমি ভুল করেছ, তুমি তো ভীমের মাথা আনতে পারো নাই, তুমি কার মাথা নিয়েছ? অশ্বত্থামা। দেখলো দ্রৌপদীর 5 পুত্রকে হত্যা করেছে, তুমি ঠিক করোনি। অশ্বত্থামা তখনও বলছে, আমি তোমার এই অবস্থার প্রতিশোধ নেব। ব্রহ্মাস্ত্র ছুড়েছিল এই বংশ নাশ করে দেওয়ার জন্য। ফলশ্রুতিতে ব্রহ্মাস্ত্র ছুড়েছে, ভগবানের কাছে অর্জুন বলেছিল কি করা যায়, তুমিও ছুড়ো, ব্রহ্মাস্ত্রকে ঠেকাতে হবে, স্কাট ক্ষেপণাস্ত্র।
মহাকাশে অগ্নিকুণ্ড জ্বলছে দেখে ভগবান বলছেন না, বিপদ হবে, এটা থামাতে হবে। অর্জুন রাজি হয়েছিলেন, অর্জুন ব্রহ্মাস্ত্রকে ব্যাক করেছিলেন, কিন্তু অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ব্যাক করেন নাই। বলছে এদের যত বংশ আছে সব শেষ করো। তখন উত্তরার গর্ভে ছিলেন মহারাজ পরীক্ষিত। এই অধ্যায়টি আমাকে যে সূচিতে দেওয়া হয়েছে, দ্বাদশ অধ্যায় মহারাজ পরীক্ষিতের জন্ম। এই অধ্যায়ে মাত্র 36খানা শ্লোক আছে। ব্রহ্মাস্ত্র প্রচন্ড বেগে উত্তরের গর্ভে, যেখানে পরীক্ষিতের ভ্রূণ আছে, ছোট্ট শিশু, তাকে গিয়ে মেরে ফেলেছে। ভগবান পরে জীবিত করেছিলেন। যখন এই অবস্থায় ব্রহ্মাস্ত্র ছুড়েছে, ভগবান বললেন তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি বংশ রক্ষা করব। পরীক্ষিত মহারাজ দেখলেন তার সামনে এমন এক পুরুষ, ভাগবতের চমৎকার দেয়া হয়েছে বিবরণটি। সেই পুরুষ দেখতে অঙ্গুষ্ঠ পরিমিত, গর্ভ থেকে দেখলো আঙ্গুলের পরিমাণ একজন পুরুষ মাতৃগর্ভে প্রবেশ করেছে। বিবরণ দেওয়া হয়েছে নির্মল কান্তিযুক্ত শ্যামতনু, বিদ্যুতের মতো উজ্জ্বল পীতবসন পরিহিত, মস্তকে অতি উজ্জ্বল সুবর্ণ কিরীট। সেই নির্বিকার পুরুষের আজানুলম্বিত সুন্দর 4টি বাহু, কর্ণে তপ্ত কাঞ্চনের সুবর্ণ কুণ্ডল। ভগবান নিজে শঙ্খচক্র গদাবদ্ধধারী ভগবান মাতৃগর্ভে গিয়েছেন। রাখে কৃষ্ণ, আবার উল্টাটাও আছে, মারে কৃষ্ণ। আচ্ছা, তো ভগবান মাতৃগর্ভে প্রবেশ করে পরীক্ষিত মহারাজকে রক্ষা করবেন। তার যে কমোদিনী গদা আছে, দেখলো আঙ্গুলের পরিমাণ, ভগবান চতুর্ভুজ, কিন্তু ঠিক গদা সূর্যের মতো ঘুরছে প্রচন্ড বেগে। সেই ব্রহ্মাস্ত্রটাকে নিষ্প্রাণ করে দিয়েছে গদার মধ্য দিয়ে। পরীক্ষিত বেঁচে গেলেন, বেঁচে গর্ভ থেকে প্রকাশিত হলেন। সমস্ত মুনি ঋষিরা দেখতে আসলেন জগৎ থেকে। তখন যুধিষ্ঠির মহারাজ জানলেন যে তাদের বংশ রক্ষা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির খুশি হয়ে নাতির সংবাদে প্রচুর দান করতে লাগলেন। এখানে একটি শব্দ আছে ভাগবতে, প্রজাতীর্থ। তিনি প্রজাতীর্থ নামক লগ্নে, আমরা কি শব্দের সাথে পরিচিত কিনা? প্রজাতীর্থ শুনেছি, শব্দটা শুনি নাই। প্রজাতীর্থ লগ্নে মানে একটা সময়ে তিনি দান করছেন। দান কখন করা হয়েছে? ওই সময়টিতে নাতির সংবাদ, সে মরে নাই, বেঁচে আছে, এই সংবাদটা শুনে, জন্ম নিয়েছে শুনে সে দান করছিলেন। শাস্ত্র বলছে শিশু যখন মাতৃগর্ভ থেকে জন্ম নেয়, একটা নাড়ি নাভির সাথে লাগানো থাকে, থাকে না? এটা কেটে ফেললে অসুচি শুরু হয়। ওই যে আমরা আতুর করে অসুচি কই, জন্ম অসুচ, কিন্তু এটা নাড়ি কাটার আগ পর্যন্ত সময়টাকে বলে সূচি। এই জায়গাটা পবিত্র। ওই সময়টাতে যে দান যজ্ঞ করা হয় তার নাম প্রজাতীর্থ। হরি বল। নতুন একটি শব্দ আমরা জানলাম আজকে। নারী ছেদনের পূর্বে অশৌচ স্পর্শ করে না, এই সময়টুকুকে বলা হয় প্রজাতীর্থ। এই প্রসঙ্গে আমাদের মনুসংহিতা বা স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে পুত্রে যাতে ব্যতিপাতে দত্তাং ভবতি চাক্ষায়াম, অর্থাৎ পুত্রের ভূমিষ্ঠ হওয়ার কালে তথা ব্যতিপাত কালে যে দান দেওয়া হয় তা সেই দান অক্ষয় হয়ে থাকে। তো যুধিষ্ঠির মহারাজ অনেক দান করলেন। তখন মুনি ঋষিরা, বিষ্ণু যেহেতু রক্ষা করেছেন, ছেলেটির নাম রাখলেন বিষ্ণু রাত। পরীক্ষিত রাখলেন না, নাম রাখলেন বিষ্ণু রাত। সেই বিষ্ণু রাত এই নামটি যখন রাখলেন, উপস্থিত যত মুনি ঋষিরা ছিলেন সকলেই দেখলেন চমৎকার একটি ফুটফুটে সন্তান হয়েছে। পরীক্ষিত মহারাজ অনেকে অনেক সুন্দর সুন্দর বিশেষণ দিয়ে, এখানে অনেক লম্বা, এতটুকু যাব না। উশিনর দেশের রাজা বললেন যে সে যেন দুষ্মন্তের মতো হয়েছে, কেউ বললেন সে অগ্নির মতো হয়েছে, সে হবে সমুদ্রের মতো দুর্বার, কেউ বলছে সে অগ্নির মতো তেজস্বী হবে, কেউ বলছে যে ব্যাসনন্দন সুখদেবের কাছে উপদেশ শুনে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করবে। মানে ছেলেটির অগ্রিম যে এই যে সন্তানটি পৃথিবীতে এসছে, পরীক্ষিত মহারাজ
তার সম্পর্কে সকলেই নতুন নতুন কমেন্ট করছেন। সে খুব জ্ঞানী হবে, প্রজ্ঞাবান হবে, ভগবানের ভক্ত হবে, প্রজাবৎসল হবে, শক্তিশালী হবে, মহাযোদ্ধা হবে। এইভাবে অনেকেই অনেক কথা বলছেন। পরীক্ষিত মহারাজ পৃথিবীতে এলেন, বিশাল রাজ্যের রাজা। আমরা কুরু জঙ্গল শব্দটি শুনেছি কিনা? কুরু জঙ্গল, গীতার বেলা কথাটি আমরা বলি। আমরা হস্তিনাপুর শুনেছি কিনা? এটা হচ্ছে রাজধানীর নাম, কিন্তু রাজ্যটা হচ্ছে কুরু জঙ্গল। কুরু জঙ্গল বিশাল রাজ্য। সেই রাজ্যের রাজধানী হস্তিনাপুরে রাজা পরীক্ষিত মহারাজ দেখতে দেখতে বড় হয়ে গেলেন। রাজা হলেন। যুধিষ্ঠির মহারাজ দায়িত্ব দিয়ে তার বংশ রক্ষার জন্য রেখে তারা চলে গেলেন। এদিকে ভগবান কৃষ্ণ অপ্রকট হয়েছেন, চারদিকে লক্ষণ খারাপ, কলি আসছে। এই প্রেক্ষাপটে পরীক্ষিত মহারাজ হস্তিনাপুরে রাজবাড়িতে রাজা হয়ে, মহারাজা হয়ে জীবনযাপন করছেন। এইটুকুন হচ্ছে মোটামুটি দ্বাদশ অধ্যায়। তারপরের যে অধ্যায়টি ত্রয়োদশ অধ্যায় বলা হয় নাই, তারপরে সরাসরি চলে গেছেন আমার সিলেবাসে ষোড়শ অধ্যায়। ভালোই হয়েছে, মাঝে মাঝে জাম দিছেন। না, বইটা বন্ধ রাখি, তাহলে কথা বলতে এটা শুনে ভালো থাকে। আপনি ইন্ডেক্সের দরকার নাই। দেখুন, পরীক্ষিত মহারাজ বড় হলেন। তার নাম পরীক্ষিত কেন হলো? বলেছে তো তার নাম বিষ্ণুরাত। তিনি মাতৃগর্ভে পরীক্ষা দিয়ে পাশ করেছেন, জন্ম মৃত্যুর পরীক্ষা থেকে কৃষ্ণ কৃপায় পাশ করেছেন, এই জন্য তার নাম হয়েছে পরীক্ষিত। তো পরীক্ষিত মহারাজ রাজা হলেন, দিগ্বিজয় করলেন, চারদিকে যত রাজ্য ছিল তিনি জয় লাভ করলেন। দেখতে দেখতে অনেক বড় রাজা হলেন এবং দিগ্বিজয় করে ফেললেন। পরীক্ষিত মহারাজ এক পর্যায়ে একদিন যখন দিগ্বিজয় হয়ে তিনি পৃথিবী ভ্রমণে যাচ্ছেন। দেখুন কি করে ভাগবত, এখনো কিন্তু ভাগবতে প্রবেশ করি নাই। পরীক্ষিত মহারাজ দিগ্বিজয় ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন দেখা হলো একটি বৃষ, মানে ষাঁড়, অক্স, তার পা আছে একটি। কয়টি পা? একটি পা। আরেকটি সাদা বর্ণের গাভী, কিন্তু কৃষকায়া শুকাইয়া গেছে, না খাইতে খেতে যা হয়, রুদ্ধ মানা, কাঁদছে। এমন একটি পরিবেশ দেখে তিনি প্রচন্ড রাগ করলেন যে আমার রাজ্যে অনাচার কেন। দেখলেন একটি ষণ্ড মতো রাজপোশাক পরা লোক ওই এক পা যে আছে ওই ষাঁড়টিকে আঘাত করছে, ওই পাটিও ভেঙে দিতে চাচ্ছে। ক্ষত্রিয় রাজা, রাগ হবে কিনা? স্বাভাবিক যে আমার রাজ্যে তো অনাচার নাই, তুমি কে? যখন বললেন তুমি কে, ওই লোকটি বলল আমি কলি। কি বললো? আমরা একটু সাবধান হবো এখন, আমাদের আসলে কিন্তু কলি ঢুকবে। ওই যে এক মাতাজি ঝিমুচ্ছেন, ঝিমাইলে চলবে না, কলির মেয়ে ঢুকে গেছে। একটা কথা প্রতিদিন পাঠে বলি, শুনেন যারা লাইভ দেখেন। ছাতল পাঠ ছিলেন প্রভু ছাতল পা, মেঘনা নদীর তীরে, ওইখানে পাঠের আসরে যায়। এরকম না, আরো বেশি, 10-15 হাজার ভক্ত হয়। তো সেখানে একবার গিয়েছি মাঘ মাসে, মা শুনেন গো, গেছি, কুয়াশার মতো বৃষ্টি পড়ছে, মধ্যরাত্র হয়ে গেছে প্রায়। কোন মাতাজির মানে কলির মেয়ে ধরে ফেলেছে, ঘুমানি ধরে ফেলেছে, বাড়ি যাবে, রাত্রিবেলা একা যাবে কেন, ওই কোনা থেকে আরেক মাতাজিকে ডাকছে, আর আমার দিকে তাকাচ্ছে, আবার আমি দেখি কিনা। তো ওইখান থেকে কথা বলছে, হ্যাঁ কমলার মা, হ্যাঁ কমলার মা, আর আমার দিকে চাইতেছে। একলা যাইবো কেন, কমলার মা লই যেতে দিব না, হ্যাঁ কমলার মা। আমি দেখি বলছি, দেখ ও মাতাজি তুমি যে আপত্তি নাই, কমলার মারে থইয়া যাইও, ফাট শেষ করুন লাগবে না নেই। তো কমলার মারে লইয়া গেলে ফাটুন নাই, মন খারে। তারপরে যার ঘুমে ধরে জানকে আপত্তি নাই, কমলার মারে থইয়া যায়। প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো, ঘুম ছাড়বে না? ছাড়বে। রাধে রাধে বললে ঘুম ছাড়বে। তো মহারাজ পরীক্ষিতের সাথে কার দেখা হলো? কলি রাজার সাথে দেখা হলো, কলির সাথে। তিনি দিগ্বিজয় বেড়ে যখন অনাচার দেখলেন, দেখে তিনি বলেন তুমি কে? হ্যাঁ, তোমার ভিতরে কোনো দয়া মায়া নাই,
3টি পা পড়ে গেছে, তুমি 1টি পার উপরে আছে। তার মানে কি, ওই যে বৃষটি, সেটি ধর্ম, সেটি সত্যযুগে 4টি পা ছিল। আমরা জানি তখন তপ, শৌচ, দয়া, সত্য। তপস্যা ছিল, দয়া ছিল, সুচিতা পবিত্রতা ছিল, সত্য ছিল। এই 4 যুগে কমতে কমতে শুধু 1টা পা আছে। কোনটা? সত্য। তাও ভেঙে ফেলতে চাচ্ছে। মানে এই কলিযুগে আমরা যারা আছি সকলে কেউ কেউ এখনো এই সমাজে সত্যবাদী লোক আছে, আছে না? মিথ্যে বলে না, কিন্তু বেশিরভাগ আমরা মিথ্যে বলি। মিথ্যের জন্ম দেয় কে জানেন? এখন ওই যে হাতে একটা আছে, হ্যালো, এখানে গেটও দাঁড়াইছে, না না আমি তো গেছি গা ঢাকা, আজকে বাড়ি নাই পাইতাই না, কিন্তু আছে কিন্তু এখানে। তো এই যে অবস্থাটা, তো সেই বেপামানং পদই কেন, সেই বৃষকে ওই 1টি পাও কলি ভেঙে দিতে চাইছে। আর গাভী, যে গাভীটি কাঁদছে সে হচ্ছে বসুন্ধরা, পৃথিবী। রুরুদ্ধমানা কাঁদছে। কাঁদছে কেন? যে এই কলিযুগে চারদিকে যে অত্যাচার অনাচার চলছে, ভগবান প্রকট হয়েছেন, কলির জীবের কি হবে? তখন রাজা বললেন, আমার রাজ্যে অনাচার থাকতে পারে না, অস্ত্র অশিক কুশমুক্ত করবো, আমি তোকে মেরে ফেলবো, কলিকে মেরে ফেলবো, তুমি অনাচার করছো। কলি দৌড়ে এসে রাজার চরণ ধরেছে। ক্ষত্রিয় রাজাদের নিয়ম ছিল, কেউ যদি আশ্রিত হয় তাকে মারা যাবে না। ঠিক আছে, তুমি আমার চরণ আশ্রিত, আমাকে বাঁচান রাজা, আমার ভুল হয়েছে, আমি আর অনাচার করবো না। ঠিক আছে, তোমাকে মারবো না, কিন্তু যেহেতু আমার রাজ্যে কোনো অনাচার নাই, তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। প্রভু গো, আমাকে তো বাঁচালেন ঠিকই, কিন্তু বলে দেন না কোথায় যাব। খুব খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা এখন। আরে ভাগবত শব্দ তো ভাগবত না, জীবনের কথা। এই যে যারা আয়োজন করেছেন এই ভগবত সঙ্গে, কত বড় একটি কাজ করে আপনারা নিজেরও জানেন না। এই প্রোগ্রামটি সারা পৃথিবীর লোক দেখছে, আমরা লাইভ টেলিকাস্ট করছি, আপনার বণিক পাড়ার সমস্ত ভক্তকে সারা পৃথিবীর লোক দেখছে। পরীক্ষিত মহারাজের কাছে প্রার্থনা করলেন, কলি আমি কোথায় যাব রাজন? তিনি বললেন, দূতম পানম স্ত্রিয়ম সুনা, এই 4টি জায়গায় যাও। কি বললেন? দূতম পানম স্ত্রিয়ম সুনা। আমরা অর্থ অনেকে বুঝি নাই, কথাটা বুঝিয়ে বলি। দূতম মানে যেখানে দ্রুত ক্রিয়া হয়, জুয়া, পাশা, তাস পাশ খেলা হয়, গ্যাম্বলিং হয়, তুমি ওইখানে যাও। দ্বিতীয়ত পানম, পানম মানে নেশাদ্রব্য পান করা, মদ, গাঁজা, চা, কফি, পান, সিগারেট। অনেক মায়েরা আমরা দেখেছি, কেউ কেউ বলেন, দোষাদোষি করছি না, মানে আমার একটা চা না হইলে, মানে বাত না হইলে চলবে একবেলা, একটা ফান না হইলে মুখ রস উঠেনি পৌঁছায়। কিন্তু বললেন ওইটাও নেশাদ্রব্য। বললেন দ্বিতীয় হচ্ছে পানম। তৃতীয় বললেন স্ত্রিয়ম, মানে অবৈধ সঙ্গ। অবৈধ সঙ্গ, ওইখানে যাওয়া যাবে না। সুনা মানে প্রাণী হত্যা, যেখানে প্রাণী হত্যা হয়, আমিষ আহার হয়, সেখানে যাও। কোন 4টি জায়গায় যেতে বললেন কলিকে? দূতম পানম স্ত্রিয়ম সুনা। কলি বলল, মহারাজ আপনার রাজ্যে তো এরকম কোন জায়গা নাই, আমি কোথায় যাব? আপনার রাজ্যে এরকম কোন জায়গা নাই, আমাকে আশ্রয় দিন। তখন রাজা বললেন, তাহলে তুমি সুবর্ণে যাও। সুবর্ণ মানে সোনা। তুমি সততায় যাও, হিংসায় যাও, দেশে যাও, মিথ্যায় যাও। কলি বলল, পাইছি সুযোগ, পাইছি সুযোগ। সোনায় যেতে কইছো, মণিকাঞ্চনে সুযোগ পাইছি। আসেন পরের স্কন্ধে চলে যাব। অধ্যায় পরীক্ষিত, 17দশ অধ্যায়, পরীক্ষিত দ্বারা কলিযুগের দমন কি করে হবে। তখন মহারাজ পরীক্ষিত বলে তো দিলেন, তুমি যাও। কোথায় যাও? এই জায়গায় যাও। সর্বশেষ বলেন, কোথাও যদি যেতে না পারো, তুমি সুবর্ণে যাও, মণিকাঞ্চনে যাও। কলি মহা খুশিতে গেলেন। রাজা রাজ্যে ফিরে এসে বললেন, রাজ্যে ঢুল পিটিয়ে দিলেন, সাবধান সবাই, আমার রাজ্যে কলি প্রবেশ করছে। আমার পূর্বপুরুষ
যুধিষ্ঠির মহারাজ, আমার পিতামহ অর্জুন সকলেই স্বর্গারোহণ পর্ব ওই দিক চলে গিয়েছেন। উত্তর দিকে গিয়ে আমি আটকে আছি, আমার প্রজাকে আমি কি করে রক্ষা করব? পরীক্ষিত মহারাজ ঢুল পিটিয়ে দিলেন, সবাই সাবধান হও। নিজে সাবধান হলেন না। কলি ওই সুযোগ খুঁজছে কি করে তার মতিভ্রম করা যায়। পরের অধ্যায়ে পরীক্ষিত মহারাজ মৃগয়ায় রওনা হয়েছেন। মৃগয়া মানে হরিণ শিকারে। আমরা সকলেই জানেন কি মজার ঘটনা, ভাবব এই যেগুলো রসমলাই। পরীক্ষিত মহারাজ মৃগয়ায় রওনা হয়েছেন। যেতে যেতে পিপাসার্ত, ক্ষুধার্ত। শাস্ত্র বলছে এই অধ্যায়ে তিনি ক্লান্ত, পিপাসার্ত, ক্ষুধার্ত। তিনি ক্ষুধার্ত পিপাসার্ত হয়ে জল খুঁজছেন। সোনার রথ, সোনার মুকুট মাথায়, মাথায় সুবর্ণ মুকুট রাজার মাথায়। কলি বলল এই তো সুযোগ, ওই সোনার মুকুট দিয়ে আমি ঢুকবো। আপনারা মনসামঙ্গল কাব্য পড়েছেন না? লক্ষিন্দর মনসা, যেখানে লক্ষিন্দর এবং যখন ছিলেন বেহুলা, লক্ষিন্দর বেহুলার বাসর করে একটা ছিদ্র রাখা হয়েছিল না? ওই যে ঢুকার জন্য, সাপ ঢুকার জন্য একটা ছিদ্র রাখে, আবার সিঁদুর দিয়ে ঢেকে রাখা হয়েছিল। ছিদ্র পেয়ে গেল যে রাজার মাথায় সোনার মুকুট, রাজা বলেছে সুবর্ণতে ঢুকা যাবে। রাজার মতিভ্রম হলো। পিপাসার্ত রাজা খুঁজতে লাগলেন বনের মধ্যে জল কোথায় পাওয়া যায়, ক্ষুধার্ত খাবার কোথায় পাওয়া যায়। ঘুরতে ঘুরতে গিয়ে দেখলেন একটি পর্ণকুটির তপস্যা আশ্রম, যার ভিতরে একজন মুনি চোখ বন্ধ করে তপস্যারত। একজন ঋষি, একজন মুনি বা ঋষি যেভাবে আমরা সম্বোধন করি, তিনি তপস্যারত। রাজার সেই চিন্তা নাই, তপস্যারত মুনি, ভাই তুমি আমাকে জল দাও, পিপাসার্ত আমি। রাজার আরো রাগ হচ্ছে, আমি রাজা, আমাকে একটু বসতেও বললো না, এটা চেয়ারও দিল না, আমি যে ডাকছি শুনলই না। রাগ হওয়া স্বাভাবিক কিনা? এত বড় রাজা আমি, এত বিশাল রাজ্যের রাজা, আর আমাকে বসতে দিচ্ছে না। বেটা ধুরন্ধর আমার সামনে চোখ মুজে ভাব করছে, ধ্যান দেখে। রাজা মনে করছে সে ভাব দেখাচ্ছে। সৌমিক ঋষি, কি নাম বলেছে? সৌমিক ঋষি। কোথাও শ্রমিক লেখা আছে। শ্রমিক ঋষি ধ্যানস্থ বসে আছেন। রাজা বলছে জল দাও, পিপাসা তো দিচ্ছেন না। হে ভক্তগণ, রাজার রাগ হলো, মানে কি কলি তার চিন্তাটাকে নষ্ট করে দিল। আমাদের মতিভ্রম এইভাবেই হয় যখন আমার উপরে কলি প্রভাব সৃষ্টি করে। মতিভ্রম রাজা চলে যাবেন, আমাকে অপমান করেছে, বসতে দেয় নাই, সম্মান করে নাই, জল দেয় নাই, খাবার দেয় নাই, আমার সামনে চোখ মুজে বসে অভিনয় করছে। পাশে পড়ে থাকা ছিল একটি মরা সাপ। ধনুকের মাথা দিয়ে মরা সাপ শ্রমিক ঋষার গলায় জড়িয়ে দিয়ে রাজ্যে চলে গিয়েছে। রাজ্যে তো ফিরে গিয়েছে। ফিরে যাওয়ার পরে যখন মুকুটখানা খুলে রেখেছে, তখন জ্ঞান হয়েছে, সর্বনাশ, আমি কি করলাম, আমি কি করলাম, আমি এত বড় খারাপ কাজ করতে পারলাম। তপস্যা একজন ঋষিকে অপমানিত করলাম, আমার প্রায়শ্চিত্ত হওয়া উচিত। পরীক্ষিত মহারাজ পায়চারি করছেন, আমার কিভাবে এই পাপ পঙ্কিলতা থেকে মুক্তি পাবো, আমি কিভাবে এত বড় পাপ থেকে মুক্তি পাবো। অনেক বড় পাপ করেছি, একজন শ্রদ্ধ মুনি ঋষিকে আমি অপমানিত করেছি, কি করে পাপ মুক্তি পাবো? ওইদিকে পিতার গলায় মরা সাপ দিয়েছেন শ্রমিক ঋষির পুত্রের নাম শৃঙ্গিমণি। কি নাম বলেছে? শৃঙ্গিমণি। বাবার ছেলে, ছেলে আরো তেজস্বী, তেজস্বী, বাপকা বেটা না, তেজস্বী ছেলে। সে তার বন্ধুদের নিয়ে কৌশিক নদীর তীরে খেলা করছিল। একটা ছেলেকে খবর দিল, বেটা তুই এখানে খেলা করতেছস, আর তোর বাপরে দেখ আরেক বেটা অপমান করছে, মরা সাপ গলায় ঢুকাই চলাই দিছে। ছেলে তোর জানে না কি করেছে। শুনে স্নান করে ওই কৌশিক নদী থেকে অঞ্জলি করে জল নিয়েছে। জল নিয়ে মন্ত্রপুত করে জল ফেলে দিয়েছে ভূমিতে। পৃথিবী কাঁপতে শুরু করেছে।
মন্ত্রপুত কি করেছে দেখেন শাস্ত্র কি বলছে। ইতি লঙ্ঘিত মর্যাদাং তক্ষক সপ্তম মেহনি দক্ষন্তি স্ম কুলাঙ্গারম। কি বলেছে? বলছে আমি অভিশাপ দিচ্ছি, যে কুলাঙ্গার, সে তো জানে না কে করেছে, যে কুলাঙ্গার আমার বাবাকে অপমান করেছে, আজ থেকে সপ্তম দিবসে তক্ষক তাকে ধ্বংস করবে, তক্ষকে তার মৃত্যু হবে। অভিশাপ দিয়েছে, পৃথিবী কাঁপতে শুরু করেছে তার অভিশাপে। শ্রমিক ঋষির ধ্যান ভেঙে গেছে। ছেলে ফিরে এসেছে নদী তীর থেকে, শৃঙ্গি মুনি এসে বলছে, বাবা দিয়েছি কুলাঙ্গারকে অভিশাপ, তোমাকে যে অপমান করেছে আমি ছাড়িনি তাকে, আমি তাকে ছাড়িনি, আমি এমন অভিশাপ দিয়েছি আর মাত্র 7 দিন ওকে তক্ষক সব ধ্বংস করবে। শ্রমিক ঋষি শুনে বলছেন, বাবা তুমি কাজটি ভালো করনি, তুমি কাজটি ভালো করনি, লঘু পাপে তুমি গুরুদণ্ড দিয়েছ। কেন? যে তিনি হচ্ছেন আমাদের রক্ষক। তখনকার সময়ের রীতি যেটি ছিল, এখনো রীতিটি আছে, আমরা তো পালন করি না। রাজা হচ্ছেন আমাদের রক্ষক, দেখাশোনা করার দায়িত্ব, সুশাসনের দায়িত্ব। আমরা যদি নিরাপদে ধ্যান করতে পারি, তপস্যা করতে পারি, ডাকাতে না আসে, অন্য উপদ্রব না করে, এই জন্য রাজা আমাদের দায়িত্ব নিয়েছেন। তুমি রাজাকে মৃত্যুদণ্ড দিতে পারো না, তুমি ঠিক করোনি, ঠিক করোনি। বাবা আমি শুনেছি তোমাকে মরা সাপ দিয়েছ, মাথা ঠিক নাই, আমি অভিশাপ দিয়ে দিয়েছি। অভিশাপ তো ফেরানো যাবে না। কি করা যায়? ওইদিকে রাজা পরীক্ষিত পায়চারি করছে, হাউতাস সর্বনাশ, আমি করলামটা কি? আমি একজন তপস্বী মুনিকে অভিশাপ দিয়েছি, আমি করলামটা কি? আমার শাস্তি হওয়া উচিত। এটা ভেবে পায়চারি করছে। ওইদিকে শ্রমিক ঋষির একজন শিষ্যর নাম ছিল গৌরমণি। কি নাম বলেছে? গৌরমণিকে দিয়ে খবর পাঠালেন, যাও রাজাকে বলো তার আয়ু শেষ, আর মাত্র 7 দিন। আমরা যে আসরে বসেছি, আমরা কি জানি কতদিন বাঁচবো? কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড? আমরা যে বসেছি উঠতে পারবো তার কোন নিশ্চয়তা আমাদের আছে? আছে? কিন্তু দেখেন আমরা কত বড় অহংকারী। ভগবান অহংকারীকে পছন্দ করেন না। আমাদের নিজেদের কিচ্ছু করার ক্ষমতা নাই, কিন্তু আমরা বলি আমি করেছি, আমার বলার ক্ষমতা আছে। আমরা প্রায়শই বিভিন্ন পাঠ কীর্তনে যাই, ভক্তগণ বাসা থেকে ভেবে যাই আজকে ওই চ্যাপ্টারটা আলোচনা করব, কিন্তু গিয়ে আসনে বসার পরে কোন দিকে যাবেন নিজেও জানি না। একদম বাস্তব কথা বলছি। আমি তো প্রস্তুতি নিচ্ছি, এটা বলবো, ওই যে আসেই না, অন্যদিকে চলে গেছে। ভগবান বলাম তাই বলি, তিনি চালান তাই চলি। কিন্তু মা আমাদেরকে দুর্ভাগ্য জানেন বাবা, আমরা কত বড় অহংকারী নই। সেদিন রায়ের পাড়া উদাহরণটি বলেছিলাম, আমরা নিজে করি বলে কত অহংকার করি। আমরা যেখানে জানি না 1 সেকেন্ডের বিশ্বাসে উঠতে পারবো তার গ্যারান্টি কেউ দিতে পারি না, অথচ মনে করি আমি করেছি। আচ্ছা বলুন তো প্রভু, আমি কি নিজে জন্ম নিতে পেরেছি? মা আমাকে জন্ম দিয়েছেন অন্যজন, পিতা মাতা। আমি যতটুকু পড়াশোনা করেছি, জ্ঞান দিয়েছেন অন্যজন, টিচার্স। আমি যা চাকরি করেছি, চাকরিটা দিয়েছে অন্যজন, ব্যবসা দিয়েছে অন্যজন। আমি যেদিন মারা যাব সেই দিন আমি নিজে হেঁটে শ্মশানে যেতে পারবো না, আমাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। আমার কি অহংকার করার আছে? আমি নিজে জন্ম নিতে পারিনি, জন্ম দিয়েছেন অন্যজন। আমি নিজে নিজে শিখতে পারিনি, আমাকে জ্ঞান দিয়েছেন অন্যজন। আমাকে চাকরি ব্যবসা দিয়েছেন অন্যজন। যেদিন আমি মারা যাব, যত বড় মন্ত্রী মিনিস্টার পাওয়ারফুল ব্যক্তি হই, যেদিন মারা যাব সেদিন আমি নিজে হেঁটে শ্মশানে যেতে পারবো না, আমাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। আমার অহংকার করার কি আছে? কিছু আছে অহংকার করার? কিন্তু প্রতি মুহূর্তে আমরা অহংকারী হই, আমি করেছি, আমি করেছি। আপনারা দেখেছেন নরসিংহ অবতারের 7ম স্কন্ধে দেখবেন, যখন আলোচনায় আসবে, হিরণ্যকশিপুকে বধ করার পরে প্রহ্লাদ মহারাজকে যখন জ্ঞান দিয়েছিলেন, বর দিয়েছিলেন, প্রহ্লাদ মহারাজ বলছিলেন কিচ্ছু ছাড়া লাগবে না, সংসার কিচ্ছু ছাড়া লাগবে না, শুধুমাত্র 2টি শব্দ ছেড়ে দিলেই হবে। কোন 2টি শব্দ? একটা হচ্ছে আমি, একটা হচ্ছে আমার। আমি পারি, আমি মন্ত্রী, আমি নেতা।
আরেকটা হচ্ছে আমার এই আছে, আমার বংশ পরিচয়, আমার এত ধন আছে। আমি এবং আমার শুধুমাত্র দুটি শব্দ ছেড়ে দিতে পারলেই আপনি প্রকৃত অর্থেই ভগবানের দাস হতে পারবেন। আমরা মুখে বলি জীবের নিত্য পরিচয় হয়, জীবের পরিচয় ভগবানের নিত্য দাস, কিন্তু কাজ কি দাসের করি? করি প্রভু? করি না। আমরা প্রভু হতে বড় পছন্দ করি, দাস হতে নয়। কিন্তু শাস্ত্র বলছে, দেখুন ছোট্ট একটু উদাহরণ দেয়, দাসের কাজ হচ্ছে অংশের মতো পূর্ণের সেবা করা। আমরা হচ্ছে ভগবানের অংশ, আমার কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। আর আমি যতক্ষণ পূর্ণের সাথে যুক্ত আছি ততক্ষণ আমার মূল্য আছে। ভগবান কতটা কৃপালু, কতটা দয়ালু, করুণার সাগর। আমার ভিতরে এই পঞ্চভূতে তৈরি দেহখানা নশ্বর, ভেতরে যিনি দুঃখ করছেন তিনি আছেন বলে আমি আছি, ঠিক না? এই সৌন্দর্য থাকবে, পাখিটি বেরিয়ে গেলে থাকবে না। আমরা কত আদর যত্ন করে পাখির যত্ন নেই, খাঁচার যত্ন নেই না। আমরা এই যে খাঁচাটি আছে, দেহটি, তার যত্ন নিচ্ছি, স্নো পাউডার আলতা, স্বাস্থ্য কি করে ঠিক থাকবে? ভেতরের পাখির যত্ন নেই না। তাহলে শুনুন একটি গল্প আপনাদের পাশের গ্রামের। একটি গ্রামে একবার কয়েকটা ভাই, ছোট ভাইদের, বড় ভাইদের বিয়ে হয়েছে, বড় কয়েকজন বউ আছে ঘরে। ছোট ভাইয়ের যখন বিয়ে হবে, পাশের গ্রাম থেকে একটি কন্যা পছন্দ করে বিয়ে হলো। ওই কন্যাটি বিয়ের আগে একটি পাখি পুষত, সুন্দর একটি রূপার খাঁচায়। বিয়ের পরে ওই পাখিটিকে নিয়ে শ্বশুরালয়ে চলে এসছে, তার খুব প্রিয় জিনিস, খাঁচাতে পাখিটি পুষে। কিছুদিন পরে ছোট বৌমার ভাইয়ের বিয়ে ঠিক হলো। ভাইয়ের বিয়েতে নাইয়র যাবে, নাইয়র বলি না কথাটা, মানে বেড়াতে যাবে। এখন নাইয়র যাবে, তার পাখিটাকে কে দেখবে? খাঁচাকে কে দেখবে? বড় জালকে, বড় জালকে বলছে, দিদি তুমি আমার খাঁচাটি দেখবে তো? বলছে তুই কোনো চিন্তা করিস না, আমি তোমার খাঁচা দেখবো। আবার বলছো, দিদি আমি যে নাইয়র যাবো ভাইয়ের বিয়েতে, তুমি আমার খাঁচাটি দেখবে তো? তুই কোনো চিন্তা করিস না, দেখবো। ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে রাস্তায় চলে আবার ফিরে আসছে ছোট বৌমা, এসে বলছে, ও দিদি তুমি আমার খাঁচা দেখবে তো? বলে তুই কোনো চিন্তা করিস না, আমি তোর খাঁচা দেখবো। তো ছোট বৌমা চলে গেছে বাবার বাড়িতে, ভাইয়ের বিয়ে হয়েছে, বউ ভাত হয়েছে অনেকদিন পরে। আর ওইদিকে বড় বউ কি শুনেছে, তুই আমার খাঁচাটি দেখবি তো? সে প্রতিদিন খাঁচার যত্ন নিচ্ছে, স্প্রে করছে, শিরিষ কাগজ দিয়ে ঘষছে, খাঁচার যত্ন করছে। অনেকদিন পরে যখন ছোট বৌমা ফিরে এসছে, দূর থেকে দেখছে বাড়ির আঙ্গিনায় খাঁচায় সূর্যের আলো পড়ে চকচক করছে। যাক বাবা, আমার খাঁচাটি চকচক করছে। দৌড়ে গিয়েছে খাঁচার কাছে, গিয়ে দেখে খাঁচা ঠিকই আছে, কিন্তু ভিতরে পাখিটি। ও দিদি আমার পাখিটি কোথায়? কেন? তুই খাঁচা দেখ না, চমৎকার। কি বলেছিলাম দিদি তোমার খাঁচার যত্ন করবে। ওটার খাঁচার যত্ন তো করেছি, আরে দুদিন পরে কি যেন ভিতরে ছিল, মরে গেছে, গন্ধ করছে, ফেলে দিয়েছি। ও আমার পাখিটি নেই। হে ভক্তগণ, এই খাঁচার যত্নে আমরা উদয়াস্ত পরিশ্রম করছি, কিন্তু ভিতরের পাখিটির খাবার দিচ্ছি না। এই গীতা ভাগবত পাঠ হচ্ছে ভিতরের পাখিটির খাবার। এই ভিতরের খাবার হচ্ছে এই গীতা ভাগবত পাঠ। যা শ্রবণ করবেন কর্ণ মূল দিয়ে, তা আপনার ওইখানে খাবার পুষতে হবে। ভগবান কতটা কৃপালু দেখুন। আপনি যখন ঘুমিয়ে পড়ি, ভগবান ভিতরে তখনও জেগে থেকে ধুক ধুক করে পাহারা দেন। যদি ভগবান ঘুমিয়ে পড়তেন, আমার ঘুম আর ভাঙত না, ঠিক না? ভগবান কিন্তু ঘুমাচ্ছেন না, ভিতরে বসে পাহারা দিচ্ছেন। এই খাঁচাটি যত্নের পাশাপাশি আমরা যেন পাখির যত্ন নেই। পরীক্ষিত মহারাজের যখন শুনতে পেলেন, গৌরমুখে খবর পাঠালেন শ্রমিক ঋষি, গিয়ে রাজাকে জানাও তার আয়ু আর আছে মাত্র 7 দিন। রাজা যে সংবাদটা শুনলেন, আনন্দের নাচতে লাগলেন। এটা কি করে হয়? মৃত্যু সংবাদ শুনলে আমরা খুশি হয় না, দুঃখিত হই? দুঃখিত হওয়ার কথা। রাজা আনন্দে নৃত্য করছে। কি ব্যাপার, নৃত্য করছেন কেন? পাণ্ডব কুল তিলক পরীক্ষিত মহারাজ পরম ভক্ত। আমার কি সুসংবাদ, আমি যে অন্যায় করেছিলাম তার প্রায়শ্চিত্ত হয়ে এসেছে।
তিনি অন্যায় করেছিলেন, শ্রমিক ঋষিকে মরা সাপ গলায় ঝুলিয়ে দিয়েছিলেন। অতএব আজকে আমার প্রায়শ্চিত্তের সুযোগ এসেছে। আমাকে খবর পেলেন তার পুত্র শৃঙ্গিমুনি শ্রমিক ঋষির সন্তান অভিশাপ দিয়েছে 7 দিন পরে মারা যাবে তক্ষকের দংশনে। আহারে, আমার কি সৌভাগ্য, দুর্ভাগ্য না, আমার কি সৌভাগ্য যে আমি এরকম একটা শাস্তি পেয়েছি, আমার পাপের প্রায়শ্চিত্ত হয়েছে। আনন্দে নৃত্য করছে। পরমূর্তি ভেবেছে, সারা জীবন কি করলাম, সারা জীবন কি করলাম আমি। দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমি পাণ্ডবের বংশধর হয়ে রাজ্য শাসন করেছি, রাজ্য বিস্তৃত করেছি, কিন্তু যার কারণে আমি রাজা হয়েছি, যার কারণে গর্ভ থেকে আমি বেঁচে এসেছিলাম, সেই ভগবানের নাম গুণ করেছি কিনা? কৃষ্ণ ভজিবার তোরে সংসারেতে আইন করেছি সেটা। কখন খেয়াল হলো? যখন দেখলো আর মাত্র 7 দিন বাঁচবে। সমস্ত রাজ্য ত্যাগ করে, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে। এত সুন্দর এই আসরটি করেছেন, খুব ভালো লাগছে আমার। ভাগবত শ্রবণের জন্য আপনারা উন্মুখ হয়ে আছেন। দেখুন, ভাগবত শ্রবণ যে পরীক্ষিত মহারাজ করেছিলেন, কখন করেছিলেন? ত্যাগ করতে হবে। আমরা আমার পরনের কাপড়টা পুরান না হলে কাজের মেরে দেই না। আর কয়টা দিন ফিন্দা লই দেইনি, সোজে দেই না। পরীক্ষিত মহারাজ এত বড় রাজ্য ত্যাগ করে শুধুমাত্র 1 বস্ত্রের বগলে একটি কোষাসন নিয়ে গঙ্গা তীরে হরিদ্বারে চলে গেলেন। সমস্ত রাজ্য তার পুত্র জন্মেজয়ের হাতে সমঝিয়ে দিয়ে চলে গেলেন। আমরা পারবো মা এত ত্যাগ করতে? ভাগবত শ্রবণ করতে গেলে ত্যাগী হতে হবে। পরীক্ষিত মহারাজ দৌড়ে গেলেন কোথায়? গঙ্গা তীরে হরিদ্বারে। আমার আয়ু আছে মাত্র 7 দিন, এই সময়টা কিভাবে কাজে লাগানো যায়? আমরা কিন্তু কেউ জানি না আমরা কয় সেকেন্ড বাঁচবো। প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো। আমি কখন বলি জানেন? যখন দেখি কলির একটা মেঘ ঢুকে গেছে, মানে কমলার মা চলে যাবে, বলতে পারছি। তখন সেইখানে দেখতে দেখতে সেই গঙ্গা তীরে যত দেবর্ষি ছিলেন, যত মহর্ষি ছিলেন, যত রাজর্ষি ছিলেন, সমবেত হলেন। বলা হচ্ছে অত্রি, বশিষ্ঠ, চেবন, শরদ্দান, অরিষ্ট, নেমি, ভৃগু, অঙ্গিরা, পরাশর, বিশ্বামিত্র, পরশুরাম, কত বলবো, সমস্ত দেবল বলেন, ভরদ্বাজ, গৌতম, পিপ্পপাল, মৈত্র, বলা হচ্ছে যত মুনি ঋষি ছিলেন। দেখতে দেখতে এরকম একটি বড় আসর হয়ে গেল গঙ্গা তীরে। কার কাছ থেকে কথা শুনবেন? এই 7 দিনটা কিভাবে কাজে লাগাবেন অপেক্ষা করছেন, মনে মনে প্রার্থনা করছেন। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হবেন ছিল সুখদেব গোস্বামী। একটু পেছনের কথা বলতে হবে। সুখদেব গোস্বামী যখন কাঠুরিয়াদের কাছ থেকে শুনে, পিতার কাছ থেকে পড়া ভাগবত আত্মস্থ করলেন, এমনিতে গর্বে জানতেন সুখ পাখি রূপে। তিনি বিভিন্ন জায়গায় ঘুরতেন দিগম্বর। দিগম্বর বুঝি শব্দের অর্থ? নাং মানে কিচ্ছু নাই, বস্ত্র নাই, অম্বর নাই, অম্বর মানে বস্ত্র, দিগম্বর। তো তিনি ঘুরতেন। একবার একটি জলাশয়ের তীর দিয়ে যাচ্ছেন, অনেক নারীরা সেখানে স্নান করছে, কিন্তু সেই দিগম্বর সুখদেব গোস্বামীকে দেখে তাদের মুঠেও লজ্জা হয় নাই, বস্ত্র পরে নাই। কিন্তু তার পাশ দিয়ে যখন তার পিতা বেদব্যাস যাচ্ছিলেন, ওই নারীরা গায়ে বস্ত্র আচ্ছাদিত করেছিল। বেশদের প্রশ্ন করেছিলেন যে তোমরা একটা ইয়াং ছেলে, ন্যাংটো একটা ছেলে গেল, তাকে দেখে তোমরা লজ্জা পাও নাই, আমাকে থেকে লজ্জা পাচ্ছ কেন? নারীরা উত্তর দিয়েছিলেন তিনি হচ্ছেন সমদর্শী, তার ভিতরে ভেদ নাই, ভেদ শূন্য, কে পুরুষ আর কে নারী এরকম কোন ভেদ জ্ঞান সুখদেব গোস্বামীর মধ্যে ছিল না। সেই সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজ গঙ্গা তীরে অপেক্ষায় আছেন, প্রথম দিন প্রায় চলে যাচ্ছে, অর্ধেকটা চলে গিয়েছে প্রায়, বাকি সময়টুকুন কি কাজে লাগাবেন? ভক্তগণ সেইখানে তখন উদয় হলেন সুখদেব গোস্বামী। সুন্দর সুখদেব গোস্বামী সেখানে প্রকটিত হলেন।
শাস্ত্রে প্রথম স্কন্ধের 19 অধ্যায়ে 25 থেকে 29 এই কয়টি শ্লোকে সুখদেবের একটি বিবরণ দেয়া আছে। আমি বাংলাটা বলি, সুখদেব দেখতে কেমন বুঝে যাবেন। শাস্ত্র বলছে, ষোড়শ বরসী তরুণের প্রভা, সুকুমার দেহ উন্নত বুক, চারু করতল কমল কোমল, সুন্দর ভ্রুগ জুবিত সুখ, নাহি কোন দুঃখ হাস্যোজ্জ্বল মুখ, গম্ভীর নাভি ললিত কর্ণ, বর্ষে আচ্ছাদিত পাবকের মতো, অবধূত বেশ আনন্দে পূর্ণ, দিগম্বর গাত্র কর্ণস্পর্শী নেত্র, শ্রীকৃষ্ণের মতো বরণ শ্যাম, কে আসিল বল সবেই চঞ্চল, বেশের নন্দন শ্রী শুক নাম, সভাস্থলে উঠে জয় জয় ধ্বনি, সকলে দাঁড়ায় স্বাগত কয়, অভিমন্য সুত গলদস্যুর পুত, মনে ভাবে অহ কি ভাবুদয়। কত বৎসর? ষোড়শ বৎসর। বলছে চোখ দুটি কান পর্যন্ত আকর্ণ, গায়ের রং সেবন্তনু, কৃষ্ণের গায়ের রঙের মতো। তিনি আসলেন, সকলে উঠে দাঁড়িয়ে জয়ধ্বনি ধ্বনি দিয়ে তাকে বসতে দিলেন। পরীক্ষিত মহারাজ এইবার বুঝলেন আমি সঠিক ব্যক্তিকে পেয়ে গিয়েছি। এটা চিন্তা করে পাদ প্রক্ষালন করলেন। পাদ প্রক্ষালন করে কাঁধে করে জল নিয়ে এসে, গঙ্গা থেকে জল নিয়ে এসে তাকে পাদ প্রক্ষালন করে উঁচু আসনে কোথায় বসাবেন। এখানে আরো যারা মনি ঋষিরা ছিলেন, বললাম না, শত শত হাজার হাজার দেবর্ষি নারদ মহর্ষি সকলে ছিলেন, কিন্তু সুখদেব গোস্বামীকে সকলেই বলতেন চলমান ভাগবত, তাকে সম্মান জানানো হলো। এইবার গুরুত্বপূর্ণ একটি কথা আছে, আমাদের কথা, ভাগবতের কথা। সুখদেব গোস্বামী আসনে আসীন হলেন, বেশাসনে। পরীক্ষিত মহারাজ অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, আমি তোমার শিষ্য, আমি তো কদিন পরে মরতে যাচ্ছি, আমার বড্ড জানার একটি বিষয় আমি জানতে চাই। আরো মনি ঋষিরা আছে, তুমি কি জানতে চাও? দুটি প্রশ্ন ভাগবতে, কিন্তু ওই প্রশ্নটাই গরীয়সী। তিনি বললেন, একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি? কি জিজ্ঞাসা করলেন? একজন মৃত্যু পথযাত্রীর। তাহলে প্রশ্নটা কি ওনার না আমাদের? আমরা তো মৃত্যু পথযাত্রী, আমরা সবাই বাঁচবো? সবাই আমরা মৃত্যু পথযাত্রী। অন্য কোনো কিছু সত্য হোক বা না হোক, সকলকে মৃত্যুর স্বাদ নিতে হবে, এটি হচ্ছে ধ্রুব সত্য। তাই গীতায় দ্বিতীয়তে ভগবান বলেছেন, জাতস্য ধ্রুবম মৃত্যুর ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ। জন্মিলে মরতে হবে, মরলে আবার জন্ম নিতে হবে, এটি ধ্রুব সত্য। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি? হে ভক্তগণ, এত চমৎকার জায়গাটি। সুখদেব গোস্বামী বললেন, দেখো, একজন মৃত্যু পথযাত্রীর যে প্রশ্নটা করেছো, না না, এইটা ছাড়া আমার উপায় নেই, আমি 7 দিন বাঁচবো, প্রথম দিন চলে যাচ্ছে, বলুন আমার কি করণীয়? সুখদেব গোস্বামী বললেন, তোমার প্রশ্নটি খুবই উত্তম, গরীয়সী। কার চিতে গরীয়সী বললেন? যে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তোমার দাদা অর্জুন ভগবান কৃষ্ণকে যে প্রশ্ন করেছিলেন, তার চেয়ে তোমার প্রশ্নটা উত্তম, গরীয়সী বলা হচ্ছে। কেন? তোমার দাদা অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন কর্তব্যকে, যুদ্ধ করব না বাড়ি ফিরে যাব, আমার কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। আর তুমি বলেছো একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি? অতি উত্তম প্রশ্ন। উত্তরে বলেছেন সুখদেব গোস্বামী, আমাদের জন্য মন দিয়ে আজকে আমরা নিয়ে যাই, আজকের পাঠে এইটাই মূল পয়েন্ট। একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি? সুখদেব গোস্বামী বললেন, একজন মৃত্যু পথযাত্রীর করণীয় হচ্ছে 3টি কাজ। এক, মৃত্যুকে ভয় না পাওয়া। মৃত্যুকে ভয় না পাওয়া, আমরা কি করে? ভয় তো পাবোই। আমরা দেখি না, অনেক সময় মারা যাওয়ার সময় কেউ কোনো ব্যক্তি হাত মুখ বাঁকা হয়ে যায়, বিছানাপত্র নষ্ট করে ফেলে, তার সামনে যখন যমদূত আসে ভয় পায়। তো মৃত্যুকে কে ভয় পাবে না? উত্তরটা এইভাবে দেওয়া যায়। এখানে অনেক ছাত্রছাত্রী আছে, বা আমরাও তো এক সময় ছাত্র ছিলাম। যে ছাত্র বা ছাত্রী পড়া বই পড়া শেষ আছে, সিলেবাস কমপ্লিট, ভালো করে সারা বছর পড়েছে, সে কি পরীক্ষাকে ভয় পাবে? পাবে?
তাহলে আমি যে মানুষ রূপে পৃথিবীতে এসেছি, আমি তো পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষিতের মতো পৃথিবীতে এসেছি, আমরা সকলেই পরীক্ষিত। তাহলে আমরাও যদি সারা জীবনটা আমাদের শাস্ত্র অনুশাসন মতো যদি কাটিয়ে থাকি, তাহলে আমার তো মৃত্যুকে ভয় পাওয়ার কথা না। এই জন্য প্রথম কাজটি করতে হবে মৃত্যুকে ভয় না পাওয়া। আর দ্বিতীয়টি বলা হচ্ছে অনাসক্ত রূপ অসি দ্বারা আসক্তিকে ছেদন করা। মানে কি? মায়া মোহ ত্যাগ করা। খুব সোজা নাকি? সবচেয়ে কঠিন কাজ। মায়া মোহ ত্যাগ করা সবচেয়ে কঠিন কাজ। এটা যে ত্যাগ করতে পারবে, মনে করেন তার 99% হয়ে গেল। বলতে পারেন স্ত্রী পুত্র সংসার তো মায়ার, মায়ার সংসার আমরা না করি না। ভগবান গীতায় বলেছেন দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্ব, সপ্তম অধ্যায় 14 নম্বর শ্লোকে। ওই শ্লোকে আবার নিচের লাইনে বলেছেন মাম এ বোঝে প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। সমাধান দিয়েছেন, কিন্তু আমরা আত্মসমর্পণ করি না। মোহ ত্যাগ করা খুব কঠিন। আপনি সংসারে কেমন করে থাকবেন? উত্তরে বলা হয়েছে জলের উপর নৌকা যেমন থাকে, নৌকা ডুবে না, কিন্তু নৌকার ভিতরে অপরিমিত জল ঢুকালে নৌকা ডুবে যাবে। মায়ের সংসারে ভেসে থাকো। মায়েরা যখন কাঁঠাল ভাঙ্গার আগে হাতে তৈল মেখে নেন যাতে আঠা না লাগে, ভক্তিরূপ তৈল মেখে নেবেন যাতে আঠা না লাগে। আপনার ঘরে যে কাজের মেয়ে, মেড সার্ভেন্ট, আপনি যখন স্কুলে বা ডিউটিতে যান, ওই কাজের মেয়ে আপনার সন্তানটিকে স্নান করায়, খাওয়ায়, ঘুম পাড়ায় নিজের বাচ্চার মতো, কিন্তু জানে সন্তানটি তার না। ঠিক এইভাবে থাকতে বল, পাকাল মাছের মতো, গায়ে পেক যেন না লাগে, রাজহংসের মতো ঝাপটা দিলে ঝাড়া দিলে সমস্ত জল। কিন্তু কঠিন মায়া মোহ ত্যাগ করা। সেদিন গল্পটা বলেছিলাম, রায়েরপাড়া বলেছিলেন, মনে নাই। মোহর একটি গল্প শুনেন, তারপর আমি শেষ অধ্যায় চলে আসবো, প্রায় সেরে ফেলছি। কি হলো? এক দেশে একজন রাজা ছিলেন। তিনি ভগবান নারায়ণ বিষ্ণুর খুব ভক্ত ছিলেন, প্রচন্ড ভক্ত। মোহ ত্যাগ করা যে কঠিন, ধন সম্পদ ত্যাগ করা খুব কঠিন। আমাদের সনাতন শাস্ত্র দেখেন এত সাইন্টিফিক, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমাদের 18টি পুরাণ, 18টি উপপুরাণ, 108টি উপনিষদ, এর ভিতরে এত জ্ঞান। আমরা তো শুধু দশম স্কন্ধ মনে করি, ভাগবত, কৃষ্ণের জন্ম লীলা, অগাসুর বগাসুর পুতনা, রাষ্ট্রের, নট দ্যাট। আরো 11টি স্কন্ধ আছে। আমরা কিন্তু দশম স্কন্ধ আলোচনা করছি না, প্রথম স্কন্ধে আছে। কি করে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, সৃষ্টি রহস্য আমাদের ভাগবতে আছে। কি নাই তাতে? মাত্র 18,000 শ্লোক, 12টি স্কন্ধে। ওই রাজা এতটাই ভক্ত ছিলেন কৃষ্ণের, বিষ্ণু নারায়ণ যেভাবেই বলি, এত পূজা অর্চনা করেছেন রাজা। সেই রাজ্যের প্রজাদেরকেও খুব ভালোবাসতেন সন্তানের মতো। রাজার সেবা পূজায় খুশি হয়ে রাজার সামনে একদিন ভগবান শঙ্খচক্র গদাবদ্ধ রূপ ধরে প্রকাশিত হলেন। রাজার ভক্তিতে আপ্লুত হয়ে ভগবান বলেন, রাজা তুমি আমাকে দেখেছো নিজের চোখে, চর্মচক্ষুতে, খুব ভালো লেগেছে তোমার সেবা পূজায়। তুমি একটি বর চাও। কয়টি বর? তুমি একটি বর চাও। কয়টি বর বাবা? একটি। রাজা বললেন যে দেখো, আমি সমস্ত প্রজাকে সন্তানের মতো ভালোবাসি। হে ভগবান, তুমি কৃপা করে আমাকে দেখা দিয়েছো, আমার রাজ্যের সমস্ত প্রজাকে তুমি দেখা দাও। খুশির সংবাদ না মা? সবাই মাথা বলেছে খুশির সংবাদ। ভগবান বলেন তা কি করে হয়? তুমি আমার সেবা পূজা করেছো, তুমি ভালোবেসো। না না, তুমি কথা দিয়েছো একটি বর দেবে, ইউ হ্যাভ কমিটেড টু মি। এখন তো ভগবান দেখাতে বললেন, কথা দিয়ে ঠিক আছে যাও, সবাইকে দেখা দেবো। তারিখ হলো যে বড়িপাড়া ভাগবত সপ্তাহ চলছে, যখন পূর্ণ হবে, পূর্ণার পরে একটা বারে তোমরা সমুদ্রের, এখানে নদী টদী নাই তো, সমুদ্রের তীরে আসবে সবাই। সমস্ত রাজ্যে ঢুল পিটে দেওয়া হলো। আনন্দ সংবাদ। রাজা ঘোষণা দিলেন সমস্ত রাজ্যে আগামী বৃহস্পতিবার খুব ভোরে সবাই সমুদ্রের তীরে আসবে ভগবান দেখতে। খুশির সংবাদ কিনা? সবাই ভগবান দেখতে যাবে। সবাই যার যার সুন্দর সুন্দর জামা কাপড়, শাড়ি টাড়ি আছে, সুন্দর করে সেজেছে পড়েছে। পিতাজিরও সুন্দর পোশাক টোশাক পরে রেডি হয়েছেন। কি দেখতে যাবেন তারা? কি দেখতে যাবেন মা? ঘুম আসে নাই তো? আচ্ছা ঠিক আছে, এত রসালো গল্প করলে তো ঘুম আসার কথা না। সবাই ভগবান দেখতে যাবে। ঢাক ঢোল পিটে প্রজারা, রাজা তার রানীকে সাজিয়ে
সবাই ভোরবেলা রওনা হয়েছে। কোথায় যাবে তারা? ভগবান দেখতে। কোথায় যাবে? ভগবান দেখতে। খুব যাচ্ছে। এখন যে কাগজের টাকা, এই যে কাগজের টাকা, একসময় কাগজের টাকা ছিল না, কাঁচা কাঁচা টাকা ছিল। মুরব্বীরা দেখেছেন রূপার টাকা, সোনার টাকা, কাঁচা টাকা। টাকাকে ইজ ইট রাইট অর রং, এবার টং করে আওয়াজ করে বাজিয়ে নেওয়া হতো। ওই টং শব্দ থেকে টাকা শব্দটা এসছে, অপভ্রংশ ব্যাকরণের। যেমন অলাবু শব্দ থেকে লাউ শব্দটা এসছে। যারা ব্যাকরণের টিচার আছেন বলতে পারবেন। অনারেবল টিচার্স ইন ফ্রন্ট অফ মাই সেলিব্রিটি। তো সেই সময় রাজ্যার তার সমস্ত প্রজাদের কিনে নৃত্য কীর্তন করতে করতে রওনা হয়েছে বলবে না। হঠাৎ দেখে রাস্তার সামনে অনেকগুলা রূপার টাকা জিগ পড়ে আছে। দেখে প্রজারা কার আগে কে দৌড় দিবে রূপার টাকা কালেকশনে ব্যস্ত। রাজা বলে, তোমরা কই যাও? তোমরা আমার সাথে ভগবান দেখতে যাবে? আর রাখো তোমার ভগবান, জীবনে বাচ্চা থাকলে বহুতবার ভগবান দেখা দিব, কিন্তু ফিরার পথে একটা টাকাও থাকতো না। ঠিক কিনা? একটা 500 টাকা ফালাই দেবো, রাস্তাতে গুইনা নিতে পারবা? অর্ধেক প্রজা কমে গেছে। রাজার তো কিছুটা মন খারাপ হয়েছে, সবাই নিয়ে যাবো ভগবান দেখতে, অর্ধেক প্রজাতি কমে গেছে। বাকি যারা সেরালে টুংটাং করে ডাক ডুল পিঠে যাচ্ছে, সূর্য উঠি উঠি করছে। কিছুক্ষণ যাওয়ার পরে দেখে সাদানা সোনালি রঙের সোনার কাঁচা টাকা পাহাড়ের মতো পড়ে আছে। সর্বনাশ! এটা দেখে বাকি যে প্রজা ছিল সকলেই গিয়েছে। দে মেড টু কালেক্ট দ্য গোল্ড কয়েন। পাগলের মতো কেউ পকেটে ঢোকাচ্ছে, কেউ আঁচলে বাঁধছে, কেউ রাজাকে আটকে, সবাই চলে গেছে। এই তোমরা যাচ্ছ কোথায়? রাখেন আপনার ভগবান, জীবনে বাচ্চা থাকলে ভগবান বহুতবার দেখা যাইব, কিন্তু সোনার টাকা ফিরার পথে একটাও থাকতো না। থাকবো নি প্রভু? সবাই চলে গেছে। কি করা যায়, কি করা যায়? সবাই চলে, রাজার খুব মন খারাপ। ডানে ভাবে তাকাচ্ছে, সবাই চলে গেছে। চাই দেখে না, রানী আছে। রানী অন্তত একজন তো আছে, ইজ্জতটা রাখলো, দেখলো রানী তো সাথে আছে। তখন রাজা রানীকে নিয়ে হাঁটছে। তখন পূব আকাশের দিনমণি উঠছে, সূর্য একদম সুন্দর কুসুম আভা নিয়ে। এই সময়টিতে ঘাসের ডগায় শিশির পড়লে, রোদ পড়লে হীরার মতো চমকায়। একদম সমুদ্রের কাছাকাছি রাজার রানী যাচ্ছে। এমন সময় রানী থেকে সমুদ্রের তীরের কাছে অনেকগুলা হীরা পড়ে আছে, চুপ জলসাচ্ছে সূর্যের আলো পড়ে। এই হীরা থেকে রানীও দৌড় দিয়েছে হীরা কালেকশন করার জন্য। রাজা আঁচলে টেনে তো যায়, তুমি কই যাও? তুমি আমার সাথে ভগবান দেখতে যাবে? রাখো তোমার ভগবান, তোমার ভগবান তুমি দেখো। জীবনে কতদিন কইছে একটা হীরার নেকলেস দিতে, দিছ না তো। অতলা হীরা বইরা রয়েছে, কেমনে না আমি পৌঁছাই। রানীও চলে গেছে হীরার লোভে। আমরা কি যাইতাম না? আমরাও যাইতাম কি না? সোনার টুকরা পয়সা থাকলে বাইন্দা রাখতে পারবো কই? কেন বেশি সোনার টুকরা লাগতো না। এখানে যদি হয় প্রত্যেকটা 500 টাকা দেওয়া হইব, খার আগে কেটা ভাই আটকাইতে পারতো না। 500 না, যদি হয় প্রত্যেকটা 100 টাকা দিব তো দৌড় দিব খার আগে কেটা, ফালে একজনের মাথার ফারা কোন যাইতো গিয়া। ঠিক কিনা? কেউ নাই সাথে। রাজা একা গেলেন সমুদ্রের তীরে। যথাসময়ে ভগবান শঙ্খচক্র গদাপদ্মধারী প্রকটিত হলেন। হে ভক্তগণ, ভগবান বলছেন, রাজা তুমি একা কেন? আমি তো কথা দিয়েছিলাম সবাইকে দেখা দেব। তোমার প্রজা কোথায়? রানীমা কোথায়? কাঁদছেন রাজা। হে ভগবান, কেউ এলো না, কেউই টাকা পয়সার মোহ ত্যাগ করতে পারল না। এত লোভনীয় ভগবান দেখবে, এই লোভ চাইতেও তার টাকা পয়সার লোভটা বেশি হয়ে গেল। ভাগবত এত সোজা না যে ভাগবত শুনবেন। যদিও বলা হচ্ছে শ্রবণং মঙ্গলম, শুনলেই মঙ্গল, কিন্তু শুনতে গেলেও ওই ত্যাগ করতে হবে। পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তরে কি বলেছিলেন? 2 নম্বর, প্রথমটা বলেছেন মৃত্যুকে ভয় না পাওয়া, দ্বিতীয়টি বলেছেন অনাসক্ত রূপ অসি দ্বারা আসক্ত ত্যাগ করা, মোহ ত্যাগ করা। আমরা কি পেরেছি? পেরেছি? নিজেকে প্রশ্ন করুন, আমাকে উত্তর দিতে হবে না। অথচ দেখুন, যেদিন আমার প্রাণ পাখিটি বেরিয়ে যাবে, আমার হাতে সুন্দর আংটি, চুড়ি, বালা সব খুলে রেখে দেবে না? নিয়ে যাব চিতায়, শ্মশানে নিয়ে যাবো না? সব খুলে রেখে দেবে, সব খুলে রেখে দেবে। মনে করি এইটি আমার সবকিছু, কিচ্ছু আমার না। আমরা মনে করি স্ত্রী, পুত্র, পরিজন, সন্তান, সংসার আমার, কেউ আমার না। আমরা অনেকেই মনে করি আমি না হলে বোধহয় সংসার চলবে না। আপনি চোখ মুজে দেখেন, সব চলবে।
আমি দেখি এই কথাটি আমার জীবনের শেষ কথা হয়, আমি যেখানে মারা যায় দেহ রাখি, আমার স্ত্রী পুত্র একটু কান্নাকাটি করবে, কালকে আমি ফটো হয়ে যাব। কারোর জন্য কোনো কিছু আটকাবে না, কেউ আপনার না। আপনারা বহুবার এই কথাগুলো শুনেছেন। ঘড়ির কাঁটা ঘুরছে। আমি আর সেই বাল্মীকি মুনির উদাহরণ দিচ্ছি না। শেষের অধ্যায় কোথায় ছিলাম? আমরা ছিলাম সেই গঙ্গা তীরে, হরিদ্বারে, যেখানে সুখদেব গোস্বামী বেশাসনে বসে আছেন। পরীক্ষিত মহারাজ সহ সমস্ত মুনি ঋষিরা পাদ পঙ্কজে বসে, তারা ভাবছে 7টা দিন কি করে কাটাবো। দেখা হয়েছে পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর দিয়ে ছিল সুখদেব গোস্বামী যখন আলোচনা শুরু করতে যাবেন, ঠিক তখন সমস্ত পৃথিবীর এই চমৎকার আয়োজন দেখে স্বর্গ থেকে দেবতারা দুন্দুবি বাজাচ্ছেন, স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে। এত চমৎকার একটি ভাগবত আসর, স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে, দুন্দুবি বাজতে শুরু করেছে। ভক্তগণ, কেউ আমার না, কেউ না। আপনার যে পঞ্চভূতের দেহটি, তৃতীয় তেজ মরুদ্ভূম, এই দেহটি আমরা কি বলি, সালি মাটির তল হয়ে যাবে। যখন ভেতর থেকে পাখিটি বেরিয়ে যাবে, এই পঞ্চভূতের দেহ, এই তৃতীয় তেজ মরুদ্ভূম, মাটি, জল, আকাশ, আগুন, এগুলো সব মিশে যাবে। কিন্তু সূক্ষ্ম দেহটি, যেটি মন, বুদ্ধি, অহংকার, সে এই জন্মে যা কাজ করলেন তাকে পরের জন্মে প্রবাহিত করে নিয়ে যাবে। যদি ভালো কাজ করি, ওই জায়গা থেকে আবার যুগ হবে, মাইনাস হবে না, যুগ হবে। দুর্ভাগ্য হলো আমরা সময়টাকে কাজে লাগাই না। তবে বণিক পাড়ার আয়োজনটি আমার খুব ভালো লাগে। এইবার যে আমাকে আমার মতো নড়াধমকে খবর দিয়েছে, আমি কতটুকু খুশি হয়েছি বোঝাতে পারবো না। অনেকেই মার্কেটিং বলেন শপিং এ গিয়ে, দুর্গাপূজা আসলে কারো বাসায় জিজ্ঞাসা করি, তোমার মা কোথায় গেছে? ওর মা তো মার্কেটিং এ গেছেন। কিন্তু তিনি মার্কেটিং এ যান নাই, গেছেন শপিং এ। ওয়ার্ড দুটো ডিফারেন্স আছে। শপিং মানে শুধু কিনা, মার্কেটিং মানে বেচা এবং কিনা, দ্যাট ইজ কল্ড মার্কেটিং। শুধু কিনতে গেলেন শপিং এ। মার্কেটিং কেমন? গ্রাম থেকে কোন একটা লোক একটা বাঁশ বা একটা লাউ বাজারে এনেছে, বিক্রি করে চাল নিয়ে যাবে, কিছু বিক্রি করবে, কিছু নিবে, সেটি মার্কেটিং। আমি দেশ বিদেশে ঘুরি শপিং এর জন্য নয়, মার্কেটিং এর জন্য। মার্কেটিংটা কি? আপনাদের কৃপায় দুজের কথা বলি আর আপনাদের চরণ ধুলি নিয়ে যাই, হরিঙ্গ। এই মার্কেটিং এ আসি। শেষ করব ছোট্ট একটি কথা বলে। আমাদের অধ্যায় এইটুকুনি ছিল, পরীক্ষিতের অনশন ব্রত এবং সুখদেবের আগমন। তো সুখদেব এলেন এবং তিনি ভাগবত বলতে শুরু করলেন। প্রথম স্কন্ধ এখানে শেষ, দ্বিতীয় স্কন্ধ থেকে ভাগবত বলতে শুরু করবেন। কিন্তু এই যে বললাম চরণধুলি নিতে আসি আমরা, চরণধুলি এত সহজে পাওয়া যায় না। পাওয়া যায় না কখন? যখন আমরা অহংকারী হই। অহংকার আবার মিথ্যা অহংকার। অহংকার দুরকম হতে পারে, সত্য অহংকার, মিথ্যা অহংকার। আমি যদি বলি যে আমি গুরু গৌরাঙ্গের দাস, এটা কিন্তু সত্য অহংকার। আমি দাস, দাস অনুদাস, এই যে অহংকারের সত্য অহংকার। কিন্তু আমি অনেক বড় লোক, আমার এই শক্তি আছে, ক্ষমতা আছে, এটা মিথ্যা অহংকার। দুইটা এক না। ভগবান নারদ মুনিকে দিয়ে একটা পরীক্ষা করলেন, সেই কথাটা বলে আমরা শেষ করব। চরণধুলি নেওয়ার জন্য যে আসি প্রভু, আমাদের সনাতন শাস্ত্র এত বিজ্ঞান ভিত্তিক বলছিলাম, মানব জীবনটিকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, 4টি আশ্রমে ভাগ করা হয়েছে। ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আমরা মানি কিনা? আমরা বিন্দু মাত্র অনুশাসন মানি কিনা? আমি খুব মজা করে সব জায়গায় বলি, আমরা একেবারে মাগনা মাগনা হিন্দু। দাদা রাগ করলে করুক। মাগনা মাগনা হিন্দু কেমন? আমরা ছোটবেলা পাঠ্য বইয়ে পরীক্ষায় 2টি প্রশ্ন উত্তর দিয়েছি। একটি প্রশ্ন আসতো, সনাতন হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম কি? সবাই লিখেছি বেদ। কয়জনে বেদ পড়েছি? কয়জনে দেখেছি? অথচ কিন্তু আমরা হিন্দু বলি। আরেকটি প্রশ্ন আসতো, চণ্ডী কোন পুরাণের অন্তর্গত? আমরা মুখস্থ লিখলাম, চণ্ডী মার্কেন্দ্র পুরাণের অন্তর্গত। মার্কেন্দ্রটা কয়জনে পড়ছি? দেখছি কয়জনে লাল না খালা হত বড়? কিছুই পড়া লাগে না, একেবারে মাগনা মাগনা হিন্দু। কয়জন আমরা গীতা নিয়মিত পড়ি? সব বাদ দিলাম, হাত তুলে কয়জন গীতা নিয়মিত পড়ি?
কয়জন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। ধন্যবাদ আপনাদেরকে, 22। কিন্তু এখানে মানুষ কতজন হবে? তার মানে কিছুই করা লাগে না, গীতাও পড়া লাগে না, মহাভারত পড়া লাগে না, ভাগবত পড়া লাগে না, পুরাণ তো বাদই দিলাম। এইভাবে চলবে? চলবে? চলবে না। আমাদের অস্তিত্বের প্রয়োজনে সন্তানদেরকে গীতামুখী করতে হবে। চরমদুলির কথাটি বলে শেষ করব। ভগবান একদিন নারদ মুনিকে বললেন, হে ভক্তগণ, নারদ মুনিকে বললেন, নারদ, আমি ভক্তের ভক্তির কাঙাল। ভগবান কি বললেন? ভক্তের ভক্তির কাঙাল। নরসিংহ অবতারে ভগবান এই কথাটি বলেছিলেন। প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ দেখো, তোমার মা বাবা আছে, প্রহ্লাদের মার নাম কয়াদু, এখন তোমার বাবা হয়তো মারা গিয়েছেন, কিন্তু আমি দেখো একটা স্ফটিক স্তম্ভ থেকে জন্ম নিয়েছি, আমার মাও নাই বাবাও নাই, আমি মানুষের ভালোবাসার ভক্তির ভক্তের কত কাঙাল। সেই ভগবান একদিন নারদ মুনিকে নিয়ে বসে আছেন। নারদ মুনি বলছেন, সারা দুনিয়াতে তোমার কত ভক্ত ভগবান? বলি, সত্যি বলছো ভগবান? মন সত্যি ভক্ত? কেন, আমি তোমার ভক্ত। ঠিক আছে, তাহলে একটা পরীক্ষা হয়ে যায়। তুমি যে আমার ভক্ত, চারদিকে তো ভক্ত আছে। এই যে আমি যেমন আপনাদের কথা বলেছি, আপনাদের চরম ধরে নেওয়ার জন্য আমি দেশে বিদেশে ঘুরি। প্রভু, গীতা ভাগবত পাঠ আমার পেশা না, আমি খুব আনন্দে পাই। আমি এখন বানপ্রস্থে আছি, গৃহ ত্যাগ করে মন্দিরে থাকি। এক সময় আমাদের নিয়ম যেটা শাস্ত্রে ছিল, প্রথম 25 বৎসর যদি 100 বৎসর আয়ু হয়, প্রথম 25 বৎসর জ্ঞান অর্জন করার জন্য লেখাপড়া করবে, ব্রহ্মচর্য। পরের 25 বৎসর গারস্থ আশ্রম সংসার করবে। পরের 25 বৎসর বানপ্রস্থ, বনে যাবে, কিন্তু বন তো এখন নাই, তীর্থস্থানে কিংবা মন্দিরে যাবে। তারপরের 25 বছর সন্ন্যাস। আমি সেটা পালন করছি কিনা? এক জায়গায় আমি 10 সংস্কার নিয়ে কথা বলেছিলাম। যা হোক, নারদ মুনি বললেন যে আমি তোমার পরম ভক্ত, যে পরীক্ষা হয়ে যাক। পরের দিন দেখা গেল ভগবান শির পীড়ায়, মাথায় এত ব্যথা, কুকাচ্ছে। নারদ, ও নারদ, আমার তো কষ্ট হচ্ছে। কি হয়েছে প্রভু, কি হয়েছে? আমার প্রচন্ড শির পীড়া, ব্যথা হচ্ছে, আমি বোধহয় বাঁচবো না। বদ্যি কবিরাজ ডাকো। বদ্যি কবিরাজ ভগবান আগে শিখিয়ে রেখেছেন কি হবে। বলে, এমন এক চিকিৎসা দিতে হবে, এমন একটি পত্র তৈরি করতে হবে, এমন একটি ঔষধ তৈরি করতে হবে, যেখানে আমার কোন ভক্তের চরণ ধুলি থাকবে। চরণ ধুলি ছাড়া এই ঔষধ তৈরি করা যাবে না। হে ভক্তগণ, নারদ মুনির একটা কাজ হলো, আমি যাবো আর আসবো, নিয়ে আসবো, তুমি দেবো না, আমি দেবো না। মানে তিনি সংকোচিত হচ্ছেন, আমি দিয়ে কোন পাপ করে পেরে আমার চরণ ধুলি ভগবানের মাথা লাগাবেন, সর্বনাশ। ভগবানের 16,108 মহিষী, রুক্মিণী, সত্যভামা বা যাই বলেন, জাম্ববতী, জাম্ববান, যমুনা, যায় সকলের কাছে গেলেন, কোন মহিষী, কোন ভক্ত দিচ্ছে না। ভগবান সময় ঠিক করে দিলেন, সূর্যাস্তের পূর্বে তুমি চরণ ধুলি ব্যবস্থা করো। পদরেণু ছাড়া ভক্তের আমার অসুখ ভালো হবে না। হে ভক্তগণ, যার কাছে যান সেই মহিষী বলে, না, আমার চরণ ধুলা দিলে আমার কত বৎসর যে নরক হবে, ভগবানের মাথায় আমার চরণ ধুলা দিতে পারি? কসমিন কালে না। সারাদিন ঘুরে প্রায় চলে এসেছে, নারদ মুনি কিচ্ছু আনতে পারে নাই। এসে বলছে, ভগবান, আমি তো ভেবেছিলাম জগতে তোমার কত ভক্ত, কেউ চরণ ধুলি দিচ্ছে না। কেন রে? তুই যে বললে যাবো আর আসবো, কেউ দিচ্ছে না। প্রভু, সূর্য যে ডুবো ডুবো, তুমি সব গিয়েছো, সব জায়গায় গিয়েছি, সমস্ত ত্রিভুবন করেছি। তুমি ব্রজে গিয়েছিলে, তুমি ব্রজে গিয়েছিলে বলে ওখানে গিয়ে কি হতো? গোয়ালিনীরা থাকে, গরু পালে, গোয়ালা, সাধারণ দিন দরিদ্র। বলে, ওই যে একটু যাও না নারদ, ওইখানে ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, শ্রীমতী আছেন, রাধারানী, যাও না ওইখানে। ওইখানে গিয়ে একটু দেখো না, সূর্য যে ডুবে যাচ্ছে প্রায়, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। ভগবানের আদেশে নারদ মুনি গেলেন ব্রজে। কৃষ্ণ বিরহে তখন সখীরা এমনিতেই মুমূর্ষ, কোন রকম বেঁচে আছেন। যেদিন অক্রূরের রথে করে কৃষ্ণ বলরামকে কংসের মল্লযুদ্ধের আহ্বান করে নিয়ে আসা হয়েছিল, সেদিন থেকে কারো ঘরে আর রান্না হচ্ছে না, কারো ঘরে আর উনুনে আগুন জ্বলছে না। বিরহ যন্ত্রণায়
তারা চটপট করছে। নারদ মুনিকে দেখে খুব খুশি আছে। নারদ, তুমি এসেছো, নিশ্চয়ই আমাদের প্রভুর খবর আছে। প্রভু কেমন আছেন? কি হয়েছে? প্রভুর শরীর খারাপ, শির ব্যথা, শুনে সখীরা হাওয়া করে কাঁদছে। আমাদের প্রভু কষ্টে আছে। বলেন বলেন কি দিতে হবে? কি হলে প্রভু? তুমি ওষুধ নিতে এসেছো? নারদ বলছে, না, ওষুধ নিতে না গো। বলেছেন, কারো ভক্তের যদি পদরেণু নেওয়া যায় তাহলে আমাদের প্রভু বেঁচে যাবেন। পদরেণু? ও সেই কথা। নারদ, তুমি কি করে নিবে? কিসে করে নেবে? না, আমরা দেব, আমরা পদরেণু দেব। সমস্ত সখীরা শ্রীমতী সহ নারদ মুনি নিজের আঁচল উত্তরে বিছালেন। উত্তরীয়তে সমস্ত ললিতা, বিশাখা, চন্দ্রা বলে নাও নারদ মুনি, তুমি নিয়ে যাও, যত খুশি নিয়ে যাও পদরেণু, তবু যেন আমাদের কানাইয়ের কষ্ট না থাকে, আমাদের প্রাণ কানাই যেন বেঁচে থাকে, তুমি নিয়ে যাও। সমস্ত আঁচল বড়ে যখন নারদ মুনি পদরেণু মাথায় নিয়েছেন, ঘুরে আবার জিজ্ঞাসা করেছেন, হ্যাগো, তোমাদের কি নরকের ভয় নাই? তোমরা কি জানো না এই পদরেণু কার মস্তকে লাগবে? তোমরা কি জানো না কত বড় পাপ কাজ করছো, তোমাকে নরক বাস হবে? সেই পদরেণু ভগবান অনাদিরাদি গোবিন্দের শিরে লাগানো হবে। সখীরা তখন বলছে, হে নারদ মুনি, আমাদের পদরেণু দিয়ে যদি আমাদের প্রাণ গোবিন্দ বেঁচে যায়, আমরা যদি শত সহস্র জনম নরকে থাকি, তাও আমাদের কোনো দুঃখ নাই, আমাদের কোনো দুঃখ নাই। যদি শত সহস্র বছর যদি আমরা নরক বাস করি, তবু আমাদের প্রাণ গোবিন্দ যেন শীত পীড়ার কষ্ট থেকে বেঁচে ওঠে, তবু যেন আমাদের প্রাণ গোবিন্দ সেই কষ্ট থেকে বেঁচে ওঠে। আমরা প্রাণ গোবিন্দের কষ্ট সহ্য করতে পারি না। নারদ মুনি আঁচল ভরে, দুই আঁচল ভরে মাথায় করে ব্রজ গোপিনীদের সেই ভক্তের পদরেণু মাথায় করে নিয়ে এসেছে। কি দেব ভগবান? ভগবানকে বলেন ভক্তরা, কি নিয়ে এসেছিলাম পৃথিবীতে? আপনি আমি সকলেই ন্যাংটা এসেছিলাম, আবার ন্যাংটা চলে যাব। কতটুকু অহংকারী আমরা! আমরা মনে করি আমি ভগবানকে দিচ্ছি টাকা পয়সা। কিচ্ছু কি সাথে নিয়ে এসেছি প্রভু? বলেন, কিছু সাথে নিয়ে এসেছি? ভগবান কি ভালোবাসেন? ভগবান বলছেন, আমি ভক্তের দু নয়নের জলের বড় কাঙাল। ভগবান কি দেব? নিজের বাগানে একটা ফুল ফুটিয়ে বলি, ভগবান দেখো দেখো, আমি তোমাকে ফুলটি দিয়েছি, ওই ফুলটিকে আমি ফুটিয়েছি। ভগবানেরটাই ভগবানকে দিয়ে বলি আমি দিয়েছি। কত অহংকারী আমরা! ভগবানটা ভগবানকে দিয়ে বলে আমি দিয়েছি। মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, স্তবগীতে তুমি, ভগবান সব তো তোমারই। কি দিয়ে পুজিব তোমায় ভগবান? কি দেব ভগবানকে? ভগবান বলছেন, আমি কিচ্ছু চাই না রে, আমি ভক্তের ভক্তি আর ওই দু নয়নের জল, দুটি ফোঁটা নয়ন বাড়ি শুধু চাই। আমি ভক্তের ভক্তির বড় কাঙাল। ভগবান যিনি ত্রিভুবনের মালিক, তিনি বলছেন কাঙাল। কিসের কাঙাল? ভক্তের অশ্রু জলের কাঙাল। যদি দুটি ফোঁটা অশ্রু গড়িয়ে আমার পাপ দেহ থেকে মোমের মতো গলে গলে বেরোয়, তবু যদি আমার জীবনটা কিছু পাপ বিগলিত হয়, আসুন না ভগবানকে ভালোবাসি, একটু ভগবানকে ভালোবাসি, ভগবানকে দুটি ফোঁটা নয়ন বাড়ি দেই। কি দেব ভগবানকে? আমি কিচ্ছু নিয়ে আসি নাই। যা দিয়েছেন ভগবান, তিনি এই পৃথিবীতে দিয়েছেন। আবার যেদিন চলে যাব, সব রেখে চলে যেতে হবে। কি দেব ভগবান? অথচ অহংকারে মত্ত হইয়া, কৃষ্ণ প্রেম পাশরিয়া আমরা মায়ার সাগরে হাবুডুবু খাচ্ছি। একটু ভালোবাসি ভগবানকে, একটু গীতা ভাগবত ভালোবাসি, একটু সময় দেই সন্তানকে, তবেই না গীতা ভাগবতের এই সপ্তাহব্যাপী আয়োজন সার্থক হবে ভক্তগণ। আজকে এখানে বিশ্রাম নিচ্ছি, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আগামীকাল আপনারা যদি চরণ ধুলি দেন, যদি পদরণি দেন আমাকে, আবার দেখা হবে আপনাদের সাথে। কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু যে নাম দিয়েছেন আমাদের জন্য, আমি তন্ত্র মন্ত্র কিচ্ছু জানি না, আমি জ্ঞানহীন বিদ্যাহীন,
আসুন সবাই মিলে সেই নাম করে শেষ করি আজকের পাঠ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিপ্রষ্ট মাত্রাহীনঞ্চ ইয়ৎ ভবেৎ পূর্ণং ভবতি তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনঃ। কীর্তনটা ধরো, একদম দেরি না করে কীর্তনটা ধরো। বাকি মন যাই করে ইয়ে সহ শুধু ভক্তবৃন্দ আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, অনুগ্রহ করে আপনার শৃঙ্খলার সঙ্গে বসুন। কীর্তনের পরে পরে আপনাদের জন্য কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা অনুগ্রহ করে প্রসাদ গ্রহণ করে যাবেন। প্রসাদ গ্রহণ না করে কেউ যাবেন না। আপনাদের বিনীত অনুরোধ আপনাদের সকলের কাছে, আপনারা শৃঙ্খলা বজায় রাখুন এবং প্রতিদিন এই ভাগবত আস্বাদনে আপনারা আসবেন, সমানভাবে আসবেন, সপরিজন আসবেন। এ আমাদের আপনাদের সকলের কাছে বিনীত নিবেদন থাকলো। শুধু ভক্তবৃন্দ অনুগ্রহ করে আপনারা প্রসাদ আস্বাদন করবেন, প্রসাদ আস্বাদন করে যাবেন। জয় মহাপ্রভু, জয় ভগবত সঙ্গ। Subscribe to our YouTube channel.